سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে জবান ছেড়ে পুরুষোচিত কণ্ঠে ঈমান দীপ্ত জানার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألم نشرح لك صدرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه কেন কেন আওয়াজ বন্ধ করতে হবে মাস্টার আপনার বাড়ানো মাস্টার কমায় বেশ বাড়ায় দেন বেশটা দিতে নাকি হালকা বেশ দেন মাস্টারটা একটু কমায় দেন কেন কেন করে গলাটা নেই হাসিমপুর উত্তরপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শরফুদ্দিন মিয়া সাহেব এবং সভাপতিত্বের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ ফরিদ গাজী এবং আমার পূর্বে কথা বলেছেন কারি মোহাম্মদ শামীম হোসেন রিজাল কাদেরী আল্লাহ তাআলা সবার নেক হায়াত দারাজ করুক বলি আমিন আমিন শুকর গুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে যে মহান মুনিব
আপনাকে আমাকে আজকের এই মোবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ইমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কথা বললে তো প্রোগ্রাম করা যাবে না ভাই, পরিবেশ নাই তো, কথা বলা যাবে না, পরিবেশ। আর ভাই আপনার সাউন্ডটা একটু ঠিক করেন, এখনো কেন আওয়াজ করে গলাটা নেই, এটা একটু ঠিক করে দেন, তারপরে আর আপনাদের জ্বালাবো না। আর আমার সমস্যা হলো আমি এক বিষয়ে কথা বলি, এক বিষয়ের ওয়াজ মোটামুটি কেউ যদি শুনে তো শুনবে, আর না শুনলে কোনো অসুবিধা নাই। আপনারা আমাকে একটুখানি সুযোগ দিবেন প্রিয় ভাই, ঠিক আছে? রাগ করতেছেন? একবারই ঝামেলা শেষ করে দিই, বারবার যাতে আর বিরক্ত করা না লাগে, আপনাদের কষ্ট হবে না। লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে? আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, প্রিয় নবীজির শান ও মান মর্যাদা। এই দৃষ্টিকোণ থেকে কোরআন শরীফের 94তম সূরা সূরাতুশ শারহ, যেটার আরেকটি নাম সূরা আল ইনশিরাহ, এই সূরাটির উপরে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করতে চাই। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইذনিল্লাহ ওয়া বিফদলিল্লাহ, করি আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো? কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত, কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত, কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা যত বাড়বে, জান্নাতের পথ আল্লাহ তাআলা তত সহজ আর সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনকে তার অভিভাবক বানাবে, ইমাম বানাবে, সাইয়্যিদ বানাবে, লিডার বানাবে, কোরআন দেখে দেখে পথ পরিচালনা করবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, ওই ব্যক্তিকে টেনে টেনে কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআনের সাথে থাকলে লাভ নাকি লস? আল্লাহর হাবিব বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও। এক নম্বরে হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। দুই নম্বরে হুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। তিন নম্বরে ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। কেননা তুমি যদি তোমার সন্তানকে কোরআন শেখাও আর কোরআনটা একবার তার সিনার ভেতরে ঢুকে যায়, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানের অন্তরে কোরআন থাকলে সে নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়াতলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এজন্য বলেছেন, কোরআন শেখো, কোরআন জানো। আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনের পাণ্ডিত্য অর্জন করবে, কোরআনের জ্ঞান জানবে, ওই ব্যক্তির হাসরটা সাধারণ মানুষের সাথে সাধারণভাবে হবে না, সম্মানিত ফেরেশতা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সাথে হয়ে যাবে। আচ্ছা, আপনারা জবাব দিবেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? হিসাবের ভয় আছে? আর ফেরেশতাদের ভেতরে সবচেয়ে সম্মানিত চারজন, এই চারজন ফেরেশতার সাথে যার হাসর হবে, বোঝা যায় সে বিনা হিসাবে, বিনা ট্রানজিটে, ডাইরেক্ট অ্যাকশনে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুনলেও লাভ, পড়লেও লাভ, ঠিক কিনা?
কোরআন শুনবেন, বরকত বাড়ায় দিবে কে? আল্লাহ। তবে দুইটা জিনিস লাগবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা এটা মনোযোগে নিশ্চুপভাবে শুনতে থাকো, তোমাদের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ। তাহলে আমরা কোরআন শরীফের কয় নম্বর সূরা থেকে কথা শুনবো? মনে নাই? 94। জোরে বলেন তো। 94। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটি সূরাতুদ দুহা এর পরে নাজিল হয়েছে। এর আগে মাত্র 11টি সূরা নাজিল হয়েছে, এটি 12তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সূরায় বিশেষ কিছু সম্মান তুলে ধরেছেন আর বিশেষ মর্যাদার কথা বলেছেন। আর প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা কিছু প্রশান্তিময় মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। এই সূরায় মাত্র 8টা আয়াত আছে। এই 8টা আয়াতের উপরে আমরা সংক্ষিপ্ত কথা শুনে বিদায় নেব। রাজি আছেন? কে কে রাজি? দু হাত তুলে আল্লাহর দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ সাহেব। আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন, স্টার্ট করেছেন তার হাবিবের ব্যাপারে একটি প্রশংসা করে। আলাম নাশরাহ লাকা সাদরা, ও হাবিব, আমি কি আপনার বক্ষ মোবারককে বিস্তৃত করে দেইনি? আমি কি আপনার বক্ষটাকে উন্মুক্ত করিনি? সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ তাআলা এখানে তার হাবিবের শারহে সাদরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলার হাবিবের গোটা জিন্দেগিতে শারহে সাদর বা সিনাচাক হয়েছে মোট 4 বার। জোরে বলেন কয়বার? 1 নম্বর যে টাইমটায় হয়, ফার্স্ট টাইম অফ হিজ লাইফ, সেটা হলো 4র্থ অথবা 6ষ্ঠ বছর বয়সে। আকসারুর রিওয়ায়া বিসনাদ প্রমাণ করে এটি ছিল 4র্থ বছর বয়সে ওয়াদিয়া হালিমা, মক্কা থেকে প্রায় 80 মাইল দূরে এই তায়েফ, সেখানে ওয়াদিয়া হালিমা নামক একটি জায়গায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে প্রিয় নবীজি 6 বছর লালিত পালিত হয়েছিলেন। 4র্থ বছর বয়সে দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, তার সঙ্গে খেলাধুলা করতেছিলেন। আব্দুল্লাহ দৌড়ে এসে হালিমাতুস সাদিয়াকে বললেন, ও মা, আপনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যেন বুক ফেরে দিয়েছে। হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন, দেখতেছেন আল্লাহর নবীজি বসা, তিনি কোনো কথা বলেন না। বললেন, ও বাবা, শুনলাম কে যেন তোমার বুক ফেরে দিয়েছে, এখন কেমন লাগে? বলে, মা রে, 2টা লোক আসলো, আমারে শুইতে বলল, শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার বক্ষ মোবারকে রেখার মতো টানলো, এরপরে কি হলো আমি কিছু বলতে পারি না। হালিমাতুস সাদিয়া বললেন, বাবারে, এখন কেমন লাগে বলো? বলে, ভালো লাগে, তবে 2টা তফাৎ দেখা যায়। আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্রগুলি দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নী বি আরশ রাব্বি বারিজা, এখন আকাশের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। ও মা, একটা তফাৎ দেখা যায় জমিনে। আগে যদি আমি আমার নিচের দিকে তাকাতাম, শুধুমাত্র পায়ের তলার মাটি দেখতাম। এখন যদি তাকাই, তাহতাল বাহরিনার, এই জমিনের নিচে আমি সাগর দেখি, সাগরের নিচে আবার আগুনের সাগর দেখা যায়। বিজ্ঞানদের 1000 বছর পরে আল্লাহর হাবিবের এই কথার সত্যতা যাচাই করেছেন। এই পৃথিবীকে আল্লাহ তাআলা 7টি স্টেপে বানিয়েছেন, 7টা স্তর আছে। পৃথিবীর ফার্স্ট স্টেট যেটা, এটা আল্লাহ তাআলা বানিয়েছেন লাভা, আগ্নেয়গিরি, আগুন দ্বারা। এটা হলো পৃথিবীর শুরু। আর আকাশের সর্বশেষ সীমানা উপরের দিকে আরশ, সব আল্লাহ তাআলা তার হাবিবকে মাত্র 4 বছর বয়সে দেখিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো প্রথমবার সিনাচাক হয়েছে 4 বছর বয়সে। দ্বিতীয়বার সিনাচাকের ব্যাপারে 2টা বর্ণনা পাওয়া যায়, 10 অথবা 13তম বছরে। তৃতীয়বার সিনাচাক হয়েছে নবুয়তের বছরে, যেই বছরে আল্লাহর হাবিবের নবুয়ত ইজহার হয়, ঘোষণা হয়, তখন। 4র্থ বছর বয়সে হয়েছে ফার্স্ট, 10 অথবা 13 বছর বয়সে হয়েছে দ্বিতীয়, আর তৃতীয় হয়েছে নবুয়ত প্রকাশের বছর 40তম বছরে। সুবহানাল্লাহ পড়েন। আর 4 নম্বর সিনাচাক হয়েছে মেরাজের রজনীতে। সুবহানাল্লাহ পড়েন। 4র্থবার সিনাচাক হয়েছে কোন বছরে?
তাক আমার দিকে তাকান। কথা কি আপনারা বুঝতেছেন প্রিয় ভাই? অসুবিধা হচ্ছে? আচ্ছা, এদিকে তাকান, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। চতুর্থবার হয়েছে মেরাজের রজনীতে। এই যে সিনাচাকগুলি হয়েছে এটার কারণ ছিল, প্রথমে আল্লাহ তাআলা তার হাবিবকে সিনাচাক করিয়েছেন, তার কলবের ভেতর থেকে বাচ্চা সুলভ যে সাধারণ আকর্ষণ এটা দূর করে দিয়েছেন। 10 কিংবা 13 বছর বয়সে আল্লাহ তাআলা সিনাচাক করিয়ে তার হাবিবের ভেতরে দ্বীনের একটা দরদ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার নবুয়তের বছরে সিনাচাক করিয়েছেন, কারণ তার হাবিবের কলবের ভেতরে কোরআন নাজিল হবে। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও দুনিয়ার মানুষেরা, আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তোমরা দেখতে পেতে পাহাড় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হতো, ভয়ে বিদীর্ণ হয়ে যেত, অস্তিত্ব বিলীন হয়ে যেত। এত বড় বড় পাহাড়গুলি যে কোরআন নাজিলের লোড নিতে পারে নাই, নবীজির কলব মোবারক নিবে। ওই কলব মোবারক শক্তিশালী হবে নাকি দুর্বল হবে? মহা শক্তিশালী বানানোর জন্য আল্লাহ তাআলা তৃতীয়বার নবুয়তের বয়সে সিনাচাক করিয়েছেন। সুবহানাল্লাহ। আর চতুর্থবার মেরাজের রজনীতে উম্মে হানির ঘরে আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন। সাইয়েদনা জিবরিল আর মিকাইল নবীজিকে তুলে এনেছেন হাতিমে কাবা। ফাস্তাখরাজা কলবাহু, আল্লাহর হাবিবের কলব মোবারককে বের করে আনা হলো। ফাগাসালাহু বিমাই জামজাম, আল্লাহর হাবিবের কলব মোবারককে জামজামের পানি দ্বারা ধৌত করা হলো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের ভেতরে, হৃদয়ের ভেতরে যত দুঃখ আর বেদনা ছিল সব বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং একটা অংশ কেটে দেওয়া হয়েছে, বলা হয়েছে হাদা হাদ্দু শাইতানি মিনকা, ও নবী এই অংশটা হলো আপনার পক্ষ থেকে শয়তানের অংশ। এর মানে কি? এই চতুর্থবার সিনাচাক হয়েছে মেরাজের রজনীতের কারণ আছে। আল্লাহর হাবিবের জীবনের সবচেয়ে কষ্টের বছর ছিল ওই বছর। আল্লাহর হাবিব জন্মের 6 মাস আগে হারিয়েছেন বাবাকে, জন্মের 6 বছর পরে হারিয়েছেন মাকে, এরপরে হারিয়েছেন দাদাকে, তারপরে দায়িত্ব নিয়েছেন প্রিয় নবীজির পাহারাদার হয়ে আবু তালেব খাজা। তিনি ইন্তেকাল করেছেন, তারপরে দায়িত্ব নিয়েছেন আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা। তিনি যতদিন আল্লাহর হাবিবের জীবদ্দশায় ছিলেন তিনি আল্লাহর হাবিবকে পাহারা দিয়ে রেখেছেন, আগলে রেখেছেন। তিনি যখন ইন্তেকাল করলেন প্রিয় নবীজি ছন্নহারা হয়ে গেলেন, কেমন যেন দুঃখে পতিত হয়ে গেলেন। একদিকে তার আপন কেউ নাই, আর একদিকে নবীজি দিনের কারণে বড়ই অত্যাচারের শিকার হচ্ছে। আল্লাহর হাবিবের অন্তর মোবারকের ভেতরে প্রিয়জন হারানোর বেদনা, কাফেরদের দেওয়া কষ্ট যা জমা ছিল, চতুর্থবার সিনাচাক করে আল্লাহ সব দূর করে দিয়েছে। এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে মেরাজের সফর করবেন। এই মেরাজের সফরে তাকে অনেক কিছু দেখতে হবে, বড়া এটার স্পিডে তাকে চলতে হবে। এই পৃথিবীতে যত এয়ার আছে, ইন্টারন্যাশনাল প্লেন, এইগুলোতে যদি কাউরে বেঁধে দেওয়া হয় আর এগুলা 500-600 মাইল স্পিডে চলে, এমন কোন মায়ের সন্তান আছে ওখানে বসে থাকতে পারবে? পারবে? বাংলাদেশের যে অভ্যন্তরীণ ফ্লাইটগুলি আছে সেটার একটার ভেতরে যদি আপনারা বলে মিয়া আপনি তো বিশাল পাওয়ারফুল, এখানে একটু উঠেন 15 মিনিট থাকেন, সম্ভব? নবীজিকে বিশাল গতিতে চলতে হবে। 2 নম্বরে এই পৃথিবী থেকে বহু নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের সাথে সাক্ষাৎ হবে। প্রথম আসমান দেখবেন, দ্বিতীয় আসমান দেখবেন, তৃতীয় আসমান দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। আল্লাহ পাকের দিদার নসিব হবে। সাধারণ পাওয়ার সম্পন্ন হৃদয় হলে হবে না, মহা শক্তি বর্ধিত একটি হৃদয় লাগবে। আল্লাহ তাআলা এই জন্য চতুর্থবার সিনাচাক করে তার হার্ট মোবারককে শক্তিশালী করেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আল্লাহরে বলেছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আমি আপনারে দেখতে চাই, আপনি আমারে দেখা দেন। আল্লাহ বলেছেন লান তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবা না। সাইয়েদনা মুসা বলছেন কেন পারবো না? আল্লাহ বলেছেন ওয়ালা তুদরিকুল আবসার,
আমারে দেখা যায় না, ওই পাওয়ার তোমাদের চোখের ভেতরে নাই। সাইয়েদনা মুসা বারবার আর্গুমেন্ট পেশ করলেন। আল্লাহ বললেন, যা তোরে দেখার ব্যবস্থা করে দিই, আয় পাহাড়ে আয়। সাইয়েদনা মুসা গেলেন। আল্লাহ তাআলা 70,000 পর্দার একটা আদনা পর্দা জাগালেন। সাইয়েদনা মুসা 40 দিন বেহুশ হয়ে পড়ে রইলেন। পাহাড় পুরে সারখার হয়ে গেল। সাইয়েদনা মুসা এতটুকুন লোড নিতে পারলেন না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখবেন, এজন্য কল শক্তিশালী হওয়ার দরকার আছে না? এজন্য চতুর্থবার আল্লাহ তাআলা তার হাবিবের সিনা চেক করিয়েছেন, শরহে সদর করিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিবের যেই দিন এই পৃথিবীতে শুভাগমন হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في أذنه رضوان خازن الجنان أبشر يا محمد صلى الله عليه وسلم فما بقي لنبي علم إلا وقد أوتيته فأنت أكثرهم علما وأشجعهم قلبا। আল্লাহর হাবিব যেদিন এই পৃথিবীতে শুভাগমন করেন, জান্নাতের রেদওয়ান ফেরেশতা নবীজির ডান কান মোবারকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য সুসংবাদ, আপনার আগে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে, কাউকে আল্লাহ এত জ্ঞান দান করে নাই যত জ্ঞান আপনি রাসূল একাকেই দান করে দিয়েছে। ফাআনতা আকসারুহুম ইলমান, আল্লাহর আলমে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা আলম খুলে আপনি সবচেয়ে মহাজ্ঞানী। ওয়াসজাহুম কলবান, আপনার কলব মোবারকটা সবচেয়ে সাহসী, শক্তিশালী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরা, হাবিব আমি কি আপনার বক্ষ মোবারককে বিস্তৃত করিনি? আমি খুলে দেইনি? আমি কি উদার করিনি আপনার কলব মোবারককে? সুবহানাল্লাহ পড়েন। এই শরহে সদর কেন করলেন? প্রশ্ন আসে না? মৌলিক অনেকগুলি কারণ আছে। অন্যতম 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা তার হাবিবের অন্তরের ভেতরে ইলম ঢুকিয়ে দিয়েছেন। এই পৃথিবীর জাগতিক, পরজাগতিক, মহাজগতের যত জ্ঞান আছে, এনি কাইন্ড অফ নলেজ সব আল্লাহ তাআলা তার হাবিবের কলব মোবারকে ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও হাবিব, আপনার প্রতি আপনার রবের বড় দয়া হলো, আপনি যা জানতেন না সব আল্লাহ আপনাকে জানিয়েছেন। এমন কোনো জ্ঞান নাই আপনার ভেতরে নাই। এজন্য নবীজি নিজেই বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে জ্ঞানের শুরু, জ্ঞানের শেষ, এই পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞান, বিজ্ঞান, নলেজ আল্লাহ আমি রাসূলের কলবে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন জ্ঞানী! এই পৃথিবীতে আপনি আমি এসেছি অজ্ঞ, মূর্খ, নাদান হিসেবে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমাদেরকে তোমাদের রব মায়ের পেট থেকে এমন ভাবে বের করে এনেছেন তোমরা কিছুই জানতে না, তোমরা ছিল অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত। এরপরে দেখেন আস্তে আস্তে করে আপনার আমার দিন যায়, কান্নার আওয়াজটা চেঞ্জ হয়। এরপরে আস্তে আস্তে করে বসতে পারি, ঘেটি দাঁড় করতে পারি, আছে না নাই? এরপরে আস্তে আস্তে জামান খুলে কথা বলতে পারি, দাঁড়াতে পারি। প্রাথমিক স্কুলে যেতে হয়, মাধ্যমিকে যেতে হয়, উচ্চ মাধ্যমিকে যেতে হয়, এরপরে ইউনিভার্সিটি লেভেল, থিসিস, এমফিল, ডক্টরেট সব করে আপনি আমি মোটামুটি মানের শিক্ষক হই। আরে নবীজি বলেন, বুইসতু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি শিক্ষক হয়ে আগমন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি, আমার রব, আমার আল্লাহ নিজে ধরে ধরে আমাকে জ্ঞান শিখিয়েছেন। এজন্য পৃথিবীর সবচেয়ে অথেন্টিক নলেজ আমি রাসূলের কাছে আছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজির জ্ঞান বুঝাতে হলে একটি হাদিস যথেষ্ট। আমার নবীজি হলেন সাহেবে কোরআন, কোরআনের সব কিছু আমার নবীর উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই যে আমি কোরআনে রাখি নাই। যা বলবা তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটি জিনিসের সুবিন্যস্ত বর্ণনা কোরআনে আছে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
মান আরাদাল ইলমা ফালিয়ুসাওবিরাল কুরআন ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে মহাপণ্ডিত হতে চায়, জ্ঞানের রাজ্যটা কেমন ঘুরে ফিরে দেখতে চায়, জ্ঞানের সমুদ্রে সাঁতার কাটতে চায়, ডুব দিতে চায়, সে যেন কোরআনটা পড়ে। কারণ কোরআনের ভিতরে আল্লাহ জ্ঞানের শুরু আর জ্ঞানের শেষ সব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, শপথ বিজ্ঞানময় কোরআনে। কোরআনের ভিতরে যা আছে সব নলেজ আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের ভিতরে কি জ্ঞান আছে নবীজি তাও বলেন। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এই কোরআন কখনো জীর্ণ হয় না, শীর্ণ হয় না, পুরাতন হয়ে যায় না, এর আকর্ষণ কমে না। ফীহি মাসাবিহুল হুদা, এই কোরআনের ভিতরে আছে হেদায়েতের আলোক রশ্মি। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোন ব্যক্তি যদি হেদায়েত চায় সে যেন কোরআনের কাছে যায়, কারণ কোরআন মানুষকে সঠিক হেদায়েত দিয়ে দেয়। ওমানারিল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার আল্লাহ তাআলা কোরআনের ভেতরে প্রতিস্থাপন করে রেখেছেন। আপনি যে কোনো বিষয়ের সমাধান যদি কোরআনের কাছে চান, কোরআনের কাছে সমাধান আছে না নয়? আর সব জ্ঞান আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। নবীজির জ্ঞানের পরিধি কত বেশি! আপনি আমি শুধুমাত্র সামনে দেখি, আর কিছু দেখি না। পেছনে দেখেন, নিজের ঘাটটা কেমন দেখা যায়, পিঠটা কেমন দেখা যায়, নিজের চেহারাই তো দেখতে পারি না। আর নবীজি বলেন আমার সিস্টেম হলো ভিন্ন। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, আল্লাহ আমার কাছে গোটা পৃথিবীটাকে তুলে ধরলেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব দেখলাম, পশ্চিমও দেখলাম। আমি রাসূলের চোখের সামনে গোটা পৃথিবীটা এতটাই সংকীর্ণ, আমি পৃথিবীর পূর্ব দেখি, পশ্চিমও দেখি, গোটা দুনিয়ায় দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সিস্টেমটাই আলাদা। আপনি আমি ঘুমান না, কথা কন না কেন? আওয়াজ দিয়েন, ঘুমান কি ঘুমান না? আপনি আমি ঘুমাইলে স্বপ্নে কি দেখি সকালবেলা মনে থাকে না, আছে না এরকম? আপনি আমি ঘুমালে ঘুমের ঘরে কি দেখছি মনে নাই? সতর তরক হয়ে গেছে নাকি ফরজ তরক, এটাও কইতে পারেন না। এর কারণ হলো আন্নাউম কিল মউত, ঘুমটা হলো মৃত্যুর ন্যায়। আপনি আমি ঘুমাই, কলব ঘুমাই, কিছুই কইতে পারেন না। আরে নবীজি বলেন আমার সিস্টেমটাই আলাদা। তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার প্রয়োজন হলে আমার চক্ষু মোবারক দুইটা ঘুমায়, কিন্তু এক ন্যানো মাইক্রো সেকেন্ডের জন্য আমার কলব মোবারক ঘুমায় না, এটা সদা জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি ঘুমালে ওযু করা লাগে। আর আল্লাহর হাবিব ঘুমিয়ে সালাত আদায় করেছেন, কারণ নবী তার ঘুমালে ওযু যায় না, তার কলব ঘুমায় না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জ্ঞানের পরিধি কত বেশি! আপনি আমি জান্নাত দেখছেন নাকি? হ্যাঁ, নবীজির কাছে বাস্তবিক জ্ঞান আছে, কোন নবীর কাছে এরকম জ্ঞান ছিল না। নবীজি তার রবকে দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু গিয়ে দেখেছেন তা না, আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়ান তখন তিনি জান্নাত দেখতেন, জাহান্নাম দেখতেন। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট দিচ্ছে আপনাদের? শুনতেছেন বাবা? এই ফ্যানটা হালকা একটু বাঁকা করে দিলে আমার জন্য সুবিধা হয়। একটু বাঁকা করে দেন। আমার লাগবে না, আপনাদের লাগবে? আমার লাগবে না, আমার লাগবে। শুনতেছেন? কষ্ট দিচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? আপনার আমার সিস্টেম, আমরা যায় নামাজে দাঁড়ালে শুধু যায় নামাজেই দেখি। এক সিলেটি আমার কইছিল যে দোয়া করবো আমার লাগি। আমি কিতা দোয়া করবো তোমার লাগি? বা খাও না মানে হয় দোয়া করি ওরে বা নামাজে খারানোর বাদে খালি ফটো বাসিয়া উঠে। আমি যখন নামাজে দাঁড়াই নানান চিন্তা চলে আসে। আপনার আমার এরকম কম বেশি আছে না নয়? আরে নবীজি বলেন ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাদা, আমি যখন আমার মুসাল্লা মুবারাকে দাঁড়াই, যায় নামাজে দাঁড়াই, আমি রাসূল একদিকে জান্নাত দেখি, আর একদিকে আমি রাসূল জাহান্নাম দেখতে পাই। শুধু কি দেখতে পান, আল্লাহর হাবিব সালাতে দাঁড়ালে মাঝে মাঝে জান্নাতেও চলে যান। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা,
এ ব্যাপারে 6 থেকে 7টা হাদিস আপনি পাবেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে দেখেছি। আল্লাহর হাবিব একদিন সালাতুল মাগরিব আদায় করছিলেন। কোন নামাজ? আল্লাহর হাবিব তার মুসাল্লা মুবারকে দাঁড়িয়ে একবার তার নূরময় হাত মুবারক সামনে গিয়ে দিচ্ছেন আর একবার পিছনে টেনে আনতেছেন। নামাজ শেষ হওয়ার পরে নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা জানো না কি আজকে এমন করলাম কেন? সাহাবীরা বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা জানি না। নবীজি বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, আজ যখন আমি আমার মুসাল্লা মুবারকি জায়নামাজে দাঁড়ালাম, আমি আমার জায়নামাজ থেকে সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেলাম। ও সাহাবীরা, জান্নাতের সুমিষ্ট আঙ্গুর থোকায় থোকায় আমার দিকে আসতে লাগলো। আমি আমার হাত মোবারক বাড়ায় দিলাম। এরপরে মনে পড়ে গেল, আয় হ্যাঁ, এটা তো দুনিয়া, দুনিয়ার জন্য তো জান্নাতের নেয়ামত নয়, এটা তো আল্লাহ হাইড করে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এমন নিয়ামত জান্নাত নেক আমলের বদলা হিসেবে তাদের থেকে লুকায়িত রেখেছি। একবার যখন আমার নেক আমলকারী গোলামরা সেই জান্নাতটা দেখবে, এক নজরে কলিজা এবং চক্ষু দুইটাই শীতল হয়ে যাবে। বুখারীর বর্ণনা, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, আ'দাতু লিইবাদিস সালিহিন, আমি আমার নেককার গোলামের জন্য এমন জান্নাত বানালাম, মা লা আইনুন রাআত, কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তঃকরণ যা কল্পনাও করে নাই। আর আমার নবী তার জায়নামাজে দাঁড়িয়ে সেই জান্নাত দেখতে পায়, আবার জান্নাতের ভিতরে ঢুকেও যায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, আজ যদি আমি আমার নূরময় হাত মোবারক দিয়ে জান্নাতের একটা থোকা আঙ্গুর টেনে নিয়ে আসতাম, যতদিন কিয়ামত না হতো এই একটা থোকা আঙ্গুর খেয়ে গোটা বিশ্বের মানুষ তোমরা শেষ করতে পারতে না। তাহলে নবীজির জ্ঞান কম নাকি বেশি? শরহে সদর করেছেন এই কারণে, যাতে আল্লাহ তাআলা তার হাবিবের ভেতরে জ্ঞান এবং প্রজ্ঞা, হিকমত ঢুকাই দিতে পারেন। সুবহানাল্লাহ পড়ুন। মায়ের পেটে বাচ্চা কেন পুরুষ হয়, মহিলা হয়, এই জ্ঞান নবীজির কাছে আছে। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা সব জ্ঞানকে ইজহার করে দিয়েছেন। চন্দ্রগ্রহণ কেন হয়, আল্লাহ রাসূল সেটা বলেছেন। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা সামগ্রিক সব জ্ঞান দান করে দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে শরহে সদরের একটা কারণ হচ্ছে জ্ঞান এবং হিকমা প্রিয় নবীজির অন্তরে ঢেলে দেওয়া। 2 নম্বর ব্যাখ্যা হলো সবর। রব্বুল আলামিন তার হাবিবের কলব মুবারককে শরহে সদর করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। এর অন্যতম কারণ তার হাবিবের কলব মুবারকে সবর ঢুকিয়ে দেয়া। সুবহানাল্লাহ পড়েন। নবীজির মতো আর কেউ সবরকারী আছে? আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন 23 বছর। জোরে বলেন কয় বছর? মক্কায় 13, মদিনায় 10, মোট 23 বছর। কিন্তু আল্লাহর হাবিব শুধুমাত্র তায়েফের ময়দানে যেই কষ্ট পেয়েছেন, যেভাবে রক্ত ঝরিয়েছেন, কোন নবী গোটা জিন্দেগিতে এত কষ্ট করে নাই, ঠিক কিনা? কেমন সবর ভাবা যায়? ভাবেন একবার। ক্যান ইউ ইমাজিন? সাইয়েদনা নূহ 950 বছর দাওয়াত দিয়েছেন। সাইয়েদনা নূহ উম্মতের বিরুদ্ধে দোয়া করেছেন। সাইয়েদনা ইব্রাহিম উম্মতের দায়িত্বের ব্যাপারে একবার ইন্নী সাকিম বলে পেছনে হেঁটে এসেছেন। সাইয়েদনা ঈসা, সাইয়েদনা মুসার কথা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ভাবে তুলে ধরেছেন। এটা নবীদের আইব না, এটা আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন। আল্লাহর হাবিবের তুলনাটা সবচাইতে আলাদা। আল্লাহর হাবিব তায়েফে রক্তাক্ত হলেন একবার না, 2 বার না, 3 বার। জোরে বলেন কয়বার? 3 বার। আমি এবছর হজে গিয়ে ঘুরে আসলাম তায়েফ, মসজিদে আলীর অপোজিট সাইডে এই বুড়ির ঘরের যে প্রচলিত জায়গা, এর পাশে একটা উঁচু পাহাড় আছে। আল্লাহর হাবিবের জাসাদ মোবারক আঘাত করার জন্য বড় বড় 2টা পাহাড়, এই বড় বড় 2টা পাথর ফেলতে চেয়েছিলেন। ছোট্ট একটা পাথর দিয়ে আল্লাহ তাআলা ওই 2টা পাথরকে এখন পর্যন্ত স্থায়ী রেখেছেন, কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে রাখবেন। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন তিনবার। রক্ত মোবারক জুতা মোবারকের সাথে একেবারে আটকে গিয়েছে। সাইয়েদনা যায়েদ টেনে টেনে প্রিয় নবীজির রক্ত মোবারকের ওই জুতা মোবারক খুলেছেন। সাইয়েদনা জিবরিল এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম। ও নবী, আপনি আমার সালাম নেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আপনার ফয়সালা চেয়েছেন। আপনার এই দৃশ্য দেখে এমন কোন ফেরেশতা নাই উদাসীন না হয়েছে। আকাশের ফেরেশতারাও কেন্দে জারে যা। ও নবী, কোন মাখলুক আপনার এই কষ্ট সহ্য করতে পারে নাই। আল্লাহ বলেছেন আমার হাবিবের কাছে যাও, তিনি যদি অনুমতি দেয় পাহাড়গুলা দিয়ে এদের পিষে শেষ করে দিবা। নবীজি বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার কওম বোঝে না, এরা আমার চেনে নাই, এরা না বুঝে বেয়াদবি করেছে, আপনি তাদের মাফ করে দেন। এদেরকে যদি আপনি ক্ষমা না করেন, ধ্বংস করে দেন, কার কাছে আমি দাওয়াত দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব দোয়া করেছেন এদের পরবর্তী জামানায় যে জেনারেশন আসবে তারা হয়তো ইমানদার হবে। যে দেখেন তায়েফ, গোটা সৌদি একরকম, তায়েফের দৃশ্য আর এক রকম। কারণ ওই জায়গায় প্রিয় নবীজির রক্ত মোবারক ঝরেছে, নবীজির দোয়া আছে। তায়েফের আবহাওয়া গোটা সৌদির ভিতরে অন্যতম নিরাপদ আবহাওয়া। সুবহানাল্লাহ পড়ে। তায়েফের ফল সবচাইতে মিষ্টি, তায়েফে সবচাইতে বেশি মসজিদ। দোয়াটা করেছেন আমার নবীজি। সুবহানাল্লাহ পড়ে। কেমন সবর করেছেন, বদদোয়া করেন নাই। আল্লাহর হাবিবের অন্তরে কেমন সবর ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজাকে হারালেন, শুনতেছেন আপনারা প্রিয় ভাই? কথা অসুবিধা হচ্ছে বুঝতে? আম্মাজান খাদিজাকে হারিয়ে প্রিয় নবীজি বেকারার হয়ে গেলেন। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে নবীজি ভারাক্রান্ত হয়ে গেলেন। আল্লাহর হাবিব ওই সময়টা ছিল সবচেয়ে দুঃখের সময়। আল্লাহর হাবিব দাওয়াত দিতে গেলে রক্তাক্ত হয়ে ফিরতেন। কাফেররা প্রিয় নবীজির চেহারা আনোয়ারে কাদা মাটি, ধুলা মাটি, ময়লা এগুলি পেঁচিয়ে দিত। অথচ সাহাবী বলেছেন মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিবের চাইতে এত সুন্দর কোন চেহারা আর আকৃতির মানুষ আমি দেখিনি। সুবহানাল্লাহ। কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। প্রিয় নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো আকাশের সূর্যটাই প্রিয় নবীজির চেহারা আনোয়ার থেকে যদি ছড়াচ্ছে। সেই চেহারা মুবারকে ধুলা বালু, রক্ত, কাদা লেপটে দিতেন। আল্লাহর হাবিব একদিন আসতে অনেক লেট করলেন। তখন আল্লাহর হাবিবের খুশ করতেন হযরতে ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ওয়া রাদিয়াল্লাহু আনহা। তার বয়স তখন তেমন বেশি ছিল না। একদিন অনেক রাত হয়ে গেল, নবীজি আর ফেরেন না। খাদিজাতুল কুবরাও নাই, আছেন একমাত্র প্রিয় নবীজির মেয়ে ফাতিমাতুজ জাহরা, তার সাহারা। আল্লাহর হাবিবকে খুঁজতে বের হয়েছেন, নবীজি আর আসেন না। দীর্ঘ সময় অতিক্রম করার পরে দেখতেছেন একজন দূর থেকে আসতেছে, চেহারায় ধুলাবালো মাখা, জামার ভেতরে রক্ত মাখা, কাদা লেপটানো শরীর। ফাতিমাতুজ জাহরা প্রিয় নবীজিকে চিনতে পারেননি। নবীজি এসে তাকে বুকে জড়ালেন, সালাম দিলেন। নবীজির এই দৃশ্য দেখে ফাতিমাতুজ জাহরা তিনি হাত উত্তোলন করলেন বদদোয়ার জন্য, যে এরা কপাল পরা, যারা তাদের নবীর এরকম আঘাত করে তারা হেদায়েত পাবে কেমনে। তিনি কাঁদতে লাগলেন। নবীজি বললেন লা তাবকি ইয়া বুনাইয়া ফাইন্নাল্লাহা মাআনি ওয়া বাকি। আমার কলিজার টুকরা আমার শীতলতা ফাতেমা, তুমি কেঁদো না, কষ্ট পেও না। একটা সময় আমার বাবা ছিল, তাকে আমি দেখি নাই, হারিয়েছি আগেই। এরপরে আমার মা ছিল, তাকেও আমি হারিয়েছি। আমার সাহারা ছিল আমার দাদা আব্দুল মুত্তালিব, তিনিও নাই। এরপরে খাজা আবু তালেব, তিনি যতদিন ছিলেন মক্কায় আমার সামনে কেউ কথা বলতে পারে নাই, তিনিও চলে গেছেন। এরপরে আমার সাহারা ছিল তোমার মা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ও মা, এরপরে তোমার মাও চলে গেছেন, এখন আর কেউ নাই। আল্লাহর হাবিব যখন বিভিন্ন সময় রক্তাক্ত হয়ে আসতেন, হযরতে খাদিজা তাকে কবিতা শোনাতেন, কিছু নাসির শোনাতেন।
বলতেন আমার স্বামী এত সুন্দর যার চেহারা দেখে সূর্য লজ্জা পেয়ে আড়াল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ঠিক আছে, আমার স্বামী এমন সুন্দর যিনি এতিমরা আশ্রয় দেয়, আমার স্বামী মেহমানদারি করে, আমার স্বামীর এই গুণে গুণ। তখন নবীজির হৃদয়টা হালকা হতো। এবার নবীজি ফাতেমাতুজ জোহরাকে বললেন, ও কলিজার টুকরা ফাতেমা, কেঁদো না, লা তাবকি ইয়া বুনাইয়া ফাইন্নাল্লাহা মাআনি ওয়া বাকি। ও আমার কলিজার টুকরা ফাতেমা, এক সময় আমার সবাই ছিল, এখন কেউ নাই, কেঁদো না। সবাই না থাকলেও জেনে রাখো আল্লাহ তাআলা আমার অভিভাবক হিসেবে অবশিষ্ট আছেন। সুবহানাল্লাহ। মা, ডোন্ট বি ক্রাই, কান্নার কোনো দরকার নাই। যার কেউ নাই তার কে আছেন? আল্লাহ। আওয়াজ করে বলেন, আমাদের অভিভাবক কে? আল্লাহ। যার কেউ নাই তার আল্লাহ আছে। এজন্য বিপদ আসবে, মুসিবত আসবে, বিচলিত হওয়া যাবে না, সবর করতে হবে। আশাদ্দুন নাসি বালাআন আল আনবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল ফায়ুবতালা আর রাজুলু আলা হাসাবি দীনি। আল্লাহর হাবিব বলেছেন, সবচেয়ে নবীদের উপরে ঈমানের কারণে মুসিবত আসছে বেশি। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে শুহাদা, সিদ্দিক, সালেহিনদের উপরে। ফায়ুবতালা আর রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারিত্ব যেমন হয় তার উপরে মুসিবতটাও তেমন হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য নবীজিকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আবার সান্ত্বনা দিয়েছেন, অসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। ও নবী, ভয় পাবেন না, আপনি উলুল আজম পয়গম্বরদের মতো সবর করেন। উলুল আজম পয়গম্বর 5 জন, যদি বলেন কজন? 5 জন। 1 নম্বরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, 2 নম্বরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিমুস সালাম, 3 নম্বরে সাইয়েদনা ঈসা, 4 নম্বরে সাইয়েদনা মূসা, আর 5 নম্বরে আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, রাসূল রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। ও নবী, আপনি সবর করেন সেভাবে যেভাবে উলুল আজম পয়গম্বররা করেছে। নবীজির জীবনটা সাধারণ জীবন ছিল না, এনজয় করার মতো জীবন ছিল না। মক্কাতে তিনি 13 বছর কষ্ট করেছেন। শিয়াবে আবি তালেবে 3 বছর কারা অবরুদ্ধ ছিলেন। আল্লাহর হাবিব তবু কখনো ধৈর্য হারা হন নাই। কাফেররা মেরে রক্তাক্ত করেছে, কখনো বদদুয়া করেন নাই। কেমন সবর বলা নবী, সুবহানাল্লাহ পড়েন। আবার আমার নবীজি মদিনায় গিয়েছেন, মদিনার ইহুদিদের যন্ত্রণার, মুনাফিকদের যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু নবীজি ধৈর্য হারা হন নাই। 1 টানা 2 টানা তার জামানায় 82টা যুদ্ধ হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব ধৈর্য হারা হন নাই, বরং সবাইকে সবরের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার বর্ণনা যে এরকম দিন গিয়েছে যে 1 মাসে ঠিকমতো আমাদের ঘরে চুলা জ্বলে নাই। আমরা ছিলাম একেবারে সাধারণ লাইফ ব্রিডিংকারী মানুষ, কখনো বিরক্ত হন নাই, কখনো অভিযোগ করতেন না, বরং সবর করতেন। এই সবর করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে শরহে সদর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা হলো শরহে সদরের, যে আল্লাহ তাআলা তার হাবিবের অন্তরে দয়া, মায়ার ক্ষমা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবীজির মতো দয়া আল্লাহর আলমে, আল্লাহর পরে আর কেউ আছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আছে? আল্লাহ নিজের নাম ব্যবহার করলেন তার হাবিবের দয়ার ক্ষেত্রে, বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ নাম আল্লাহ, আর রহিম নাম আল্লাহ, কিন্তু নবীর সাথে তা আল্লাহ এক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন দয়া, কেমন মায়া, কেমন ক্ষমা। নিজের নামের সিফাত আল্লাহ তার হাবিবের নামে লাগিয়ে দিয়েছেন, আবার তার হাবিবরে আল্লাহ গোটা পৃথিবীর জন্য দয়াদুর বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি সমগ্র ওয়ার্ল্ডের জন্য, গোটা আলমের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেমন দয়াবান, কেমন ক্ষমাকারী ছিলেন। যেই মানুষরা মক্কা মদিনায় তারা ঠিক মতো থাকতে দিলেন না, যেদিন মক্কা বিজয় আল্লাহর হাবিব ক্ষমতা পেলেন, আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে বীরের বেশে মক্কায় আসেন।
কাবার চত্বরে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, ও মক্কাবাসী, ও কুরাইশরা, ও আমার যারা শত্রুরা ছিলে, তোমাদের জন্য আজকের দিনে কোনো ভয় নাই। তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না, জুলুম করা হবে না। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও, আজ থেকে তোমরা স্বাধীন মুক্ত। আমি রাসূলুল্লাহ বিনা শর্তে তোমাদের মাফ করে দিলাম। মানুষকে কয় কি, এত দয়া মানুষের হৃদয়ে থাকে। যেই নবীর এতদিন শত্রু ভেবেছিলাম, প্রতিপক্ষ ভেবেছি, আজ থেকে কালেমা পড়ে কালেমার মালা গলায় নিয়ে তার হাতে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। কেমন দয়ার নবী ছিলেন! একবার আল্লাহর হাবিব 3 দিন খেতে পান না। জোরে বলেন কয়দিন? আল্লাহর হাবিব বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে গিয়েছেন। যাই, মেয়ের বাড়িতে যদি কিছু থাকে, না চাইতে এটা দিয়ে দিবে। আপনারা মেয়ে বিয়ে দিয়েছেন, কে কে দেখি? ও মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। আপনিও মেয়ে বিয়ে দিয়েছেন? আচ্ছা, মেয়ে যারা বিয়ে দিয়েছেন আপনারা সাক্ষ্য দিবেন। মেয়ের বাড়িতে গেলে চাওয়া লাগে যে মা খিদা লাগছে দে, নাকি মেয়েরে বলার আগে বাপের জন্য সব রেডি থাকে কি থাকে না? রিক্সাওয়ালার ঘরেও যদি কেউ, ঠেলাওয়ালার ঘরেও যদি মেয়ে বিয়ে দেয়, কমপক্ষে বাপের চেহারা দেখার সাথে সাথে একটু চার ব্যবস্থা করবে, বিস্কুট খাওয়াবে, সুন্দর একটা নাস্তার আয়োজন করবে, ঠিক কিনা? নবীজি বড় আশা করে গেলেন ফাতেমাতুজ জোহরার বাড়িতে। যাই, আমার প্রিয় ফাতেমার বাড়িতে যদি কোনো খাবার থাকে, না চাইতে দিয়ে দিবে, ক্ষুধাটা নিবারণ হবে। বড় আশা করে গেলেন, দরজায় নক করলেন। সাইয়েদনা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। দেখতেছেন একদিকে সাইয়েদনা হাসান কান্দে, আর একদিকে সাইয়েদনা হুসাইন। নবীজি বলেছেন, এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার হাসান হুসাইনকে। ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ, যারা এই দুইজনকে ভালোবাসবে হৃদয় দিয়ে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই দুইজনকে এত ভালোবাসতেন যে আল্লাহর হাবিব বলেছেন, এরা দুইজন হচ্ছে আমার সুগন্ধি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও মা ফাতেমা, কান্দে কেন আমার কলিজার টুকরাটা? বলে, আপনার জামাতা আপনার প্রিয় আলী কয়েকদিন ধরে কাজ পায় না, ঠিকঠাক খেতে দিতে পারে না, এই জন্য কান্দে। নবীজি বলেন, তাই? বড় আশা করে তোমার বাড়ি আসছিলাম, তোমার এই দৃশ্য দেখে আমার এই বুক ফেটে যায়। আল্লাহর হাবিব বাচ্চাহারা মায়ের মতো মদিনার অলিতে গলিতে ছুটতে লাগলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকা জিরিন, তোমার কি কামলা আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কার? কাজের মানুষ আছে নাকি আপনার? তিনি নবীজির মায়ায় পড়ে গেলেন। বললেন, আমার একটা খেজুর বাগান আছে বাড়ির একটু পেছনে, যদি মন চায় ওইখানে একটা কাজ দিতে পারি, তবে নগদ দিনার দিরহাম দিতে পারবো না, কিছু খেজুর পাবেন। নবীজি বলেন, ওকে, ডান, ডিল ইজ ফাইনাল। কি করতে হবে বলে? বলে, একটা কুয়া আছে, কুয়া থেকে খেজুরের বাগানে পানি বালতি ভরে ভরে দিতে হবে। নবীজি বললেন, আমারে দেখায় দেন, কাজ আরম্ভ করি। রহমতের নবী 1 বালতি 2 বালতি 3 বালতি করে পানি উত্তোলন করেছেন। জাসাদ মোবারক আর কুলায় না। রহমতের নবী বসে পড়লেন। ইহুদির মায়া লাগলো, 3টা খেজুর দিলেন, খাও, আবার কাজ স্টার্ট করো। আল্লাহর হাবিব খেয়ে আবার কাজ আরম্ভ করলেন। 1 বালতি 2 বালতি 3 বালতি করে পানি উত্তোলন করলেন। 9ম বালতি পর্যন্ত পানি উঠালেন। রহমতের নবীর জাসাদ মোবারক আর কুলায় না। আল্লাহর হাবিবের হাত থেকে ওই রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। আর নাপাক ইহুদি এসে রহমতের নবী, যেই নবীর জাসাদ মোবারকে মশা মাছি বসা হারাম, সেই নবীর জাসাদ মোবারকে এমন একটা আঘাত করলেন, রহমতের নবী 3 দিনের না খাওয়া নবী ঘুরে জমিনে পড়ে গেলে। এবার দেখেন কেমন দয়ার নবী আমার। উঠে ঘুরে দাঁড়ালেন। ইহুদির হাত ধরে বললেন, ভাইরে, আমার কারণে আপনি হাতে ব্যথা পেলেন, আবার আপনার বালতিটাও লোকসান হলো। ভাইরে, আমি আপনার আঘাতে কোনো মন খারাপ করি নাই, আমি আপনার আশ্বস্ত করতেছি, আমি যতক্ষণ আপনার বালতিটা ফেরত না দিব, আমি রহমতের নবী এখান থেকে 1 কদম নড়ব না। তৎক্ষণাৎ দোয়া করলেন, আল্লাহ, ও মালিক, এই বেচারা বুঝে নাই কে আমি, আমার না চিনে বেয়াদবি করেছে। আমি জানি আমার সঙ্গে বেয়াদবি হলে ডাইরেক্ট অ্যাকশন নিয়ে নাও। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।
তুমি সব জায়গায় ছাড় দাও, আমার ব্যাপারে ছাড় দাও না। আমি জানি, আমি তার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই, আমি তারে মাফ করেছি, তুমিও মাফ করে দাও। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি চাই না আমার দ্বারা কারো হক নষ্ট হোক। বেচারার বালতিটা পড়ে গেছে, বালতিটা ফিরিয়ে দাও। এই দুইটা জিনিসই তোমার কাছে চাওয়া। আচ্ছা বলেন তো, যে নবী দোয়া করলে কেবলা পরিবর্তন হয়ে যায়, দোয়া করা লাগে না, আকাশের দিকে তাকাইলেই হয়। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। এবার ঘুরে আসলাম মসজিদে জি কিবলাতাইন, এই মসজিদে কিবলাতাইন, এই জায়গায় আয়াত নাজিল হয়েছে। হাবিব, আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, আপনার মন চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে যান, আজ থেকে আমি কাবাকে কিবলা বানাই দিলাম। সুবহানাল্লাহ। সেই নবী হাত উত্তোলন করেছে। আল্লাহ কিছু দিবে কি দিবে না? দিবে। কম দিবে না বেশি দিবে? বেশি। নবী দোয়া করলে এখানে বরকত বেড়ে যায়। বুখারীতে একটা অধ্যায় আছে ফাদাইলুল মদিনা, মদিনার ফজিলত অধ্যায়। এখানে হাদিস আছে, আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার মদিনায় বৃষ্টি নাই, বৃষ্টি দেন। এমন বৃষ্টি হয়েছে নন স্টপ, রাস্তাঘাট তলায় সব শেষ। নেক্সট টাইম দোয়া করা লাগছে, আল্লাহ বৃষ্টি থামান, মদিনার মানুষের কষ্ট হয়। কারণ রহমতের নবী দোয়া করলে বরকত বাড়িয়ে দেয় কে? আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহর জন্য জবাব দিলেন, ও হাবিব যান, বেচারারে মাফ করে দিলাম, বালতিও ফেরত দিব, আর আপনার হাত মোবারকের ছোঁয়া যেহেতু লেগেছে, এই জায়গাটারে বরকতময় বানাবো। আজ থেকে কোনো খেজুর বাগানে, কোনো খেজুর গাছে পানি বালতি ভরে কষ্ট করে দিতে হবে না। আপনার হাত মোবারক লাগার কারণে যতদিন বাগান জীবিত থাকবে অটোমেটিক পানিও চলে যাবে। আল্লাহর হাবিব হাত নামিয়েছেন, দেখেন আষাঢ় মাসের বর্ষার ন্যায় পানি উপচে উপচে পড়তেছে। সুবহানাল্লাহ। বেচারা খুশির ঠেলায় আর নাই, খাইছে, কি ম্যাজিক দেখায়। বালতি আসছে, নবীজি বললেন বালতি নিয়ে যান। আল্লাহর হাবিবরে খুশি হয়ে এক ব্যাগ খেজুর দিয়েছেন, যান, কে আপনি জানি না, খান, আপনি মন জিতে নিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? রহমতের নবী খেজুরের ব্যাগ নিয়ে আসলেন ফাতেমাতুজ জোহরার বাড়িতে। ওই লোকটার হঠাৎ করে মনে পড়ে গেল, হায়, আমি না শুনেছি তাওরাত কিতাবে আছে শেষ জামানার নবীর এই মুজিজা হবে। এই কি আমার সেই রহমতের নবী যার জাসাদ মোবারককে আমি আঘাত করেছি? না, এই বেয়াদবির শাস্তি আমাকে পেতেই হবে, হাত আর রাখা যাবে না। তরবারি এনে হাতের কবজিটা এক কোপ দিয়া ফালাই দিলেন। আল্লাহু আকবার। কাটা হাতটা নিয়ে ঘুরতে ঘুরতে নবীজির বাড়িতে এলেন। বাড়ি থেকে খবর দেওয়া হলো ফাতেমাতুজ জোহরার বাড়িতে আছেন, গেলে পাবেন। এই যে আমরা এবার ঘুরে আসছি, কি চমৎকার বাড়ি, ১৫০০ বছর আগের প্রস্তাবনা এখনো সেখানে আছে। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা পানি উত্তোলন করতেন সেই কুয়াটাও আছে, তবে সরকার এটারে ব্যারিকেড দিয়ে রাখছে। আরে বেটা ৫০০ রিয়াল করে নেয়, তাও দেখতে দে, কারণ এটা মুসলমানের আবেগ, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের কাছে আসলেন, নবীজিকে ডাকলেন, ইজাজত চাইলেন সাক্ষাতের। আল্লাহর হাবিব বললেন, ভাই একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি আসতেছি। আল্লাহর হাবিবের সামনে আসলেন, নবীজিরে জড়ায় ধরে কাঁদতে লাগলেন। বললেন, ও নবী, আমি আপনার চিনি নাই, না চিনি বেয়াদবি করেছি। আপনার মতো এত উদার নবী তো আমি দেখি নাই, কখনো তার কিসসাও শুনি নাই। আমি না শুনে বেয়াদবি করেছি। ও নবী, দেখেন আমি আমার হাতটারে আলাদা করে দিয়েছি দেহ থেকে, আর যদি শাস্তি লাগে আপনি আমারে দেন, তাও আপনি আমারে মাফ করে দেন। নবীজি বললেন, ভাই রে, কেন এই পাগলামি করলাম? আমি তো তোমারে আগেই মাফ করে দিয়েছি, দাও তো তোমার কাটা হাতটা আমাকে। আল্লাহর হাবিব কাটা হাতটা ধরলেন, বিচ্ছিন্ন অংশটা এভাবে কাটা অংশের সাথে একটু ধরে জবানের লালা মোবারক পেঁচিয়ে দিলেন। এরপরে বললেন, ভাই রে, বলো তো এখন কেমন লাগে? ইহুদি বলল, আল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, ও নবী, আপনার লালা মোবারকে কি এমন জাদু আছে, কি এমন ম্যাজিক আছে, কি এমন মুজিজা নিহিত, যেই না আপনি আপনার লালা মোবারক আমার হাতের ভেতরে পেঁচিয়ে দিলেন, আমার হাতটা এত ভালো হয়ে গেছে, কাটা দাগ পর্যন্ত খুঁজে পাই না। ও নবী, আর আপনার দরবার আমি ছাড়ব না। যেই নবীর অন্তরে এত দয়া, এত মায়া, এত ভালোবাসা, এত স্নেহ, সেই নবীর কদম মোবারকে বাকি জিন্দেগি কোরবান করতে চাই।
আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ এজন্য তার নমনীয়তা উদারতার প্রশংসা করে বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। ও নবী, আপনার প্রতি আপনার রবের দয়া হলো, মায়া হলো, তিনি আপনাকে সফট হার্টেড বানিয়েছেন, কোমল হৃদয়ের বানিয়েছেন। ও নবী, আপনার দিলে আছে দয়া, আপনার দিলে আছে মায়া, আপনার দিলে আছে ভালোবাসা। ও নবী, আপনি যদি রূঢ় হতেন, কঠোর মেজাজের হতেন, কর্কশ হাসি হতেন, কড়া স্বভাবের হতেন, লানফদ্দু মিন হাউলিক, আপনার কাছে কেউ ভিড়ত না। আপনার নমনীয়তা দেখে আপনার শত্রু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এক লোক মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেছেন। সাইয়েদনা ওমর রেগে মেগে লাল, এটা আজকে সাইজ করে দিন। নবীজি বললেন, ওমর না না, শান্ত হও, এ তোমার ধর্মের লোক না, এটা যে মসজিদ এটা সে জানে না, তার নমনীয়তার সাথে বুঝা। নবীজি বুঝাইলেন, লোকটা এত চমৎকার ভাবে কনভিন্স হলো, বলল, আল্লাহি, আমি আল্লাহর নামের কসম করে দিচ্ছি, আপনি হচ্ছেন আল্লাহর নবী, এছাড়া অন্য কেউ হবেন না, আমি আপনার উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে শরহে সদরের আর একটা ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা এই শরহে সদর করে তার হাবিবের অন্তরে দয়া, মায়া, মহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শরহে সদরের আর একটা অর্থ, আল্লাহ তাআলা তার হাবিবের অন্তরটাকে প্রশস্ত করেছেন এভাবে যে উম্মতের জন্য সীমাহীন মায়া আল্লাহ তাআলা তার অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। কিয়ামতের সব নবী বলবে নফসি নফসি, আর নবীজি বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ও আল্লাহ আপনি আমার উম্মতরে বাঁচান। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। তাহলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষকে বিস্তৃত করিনি, উত্তম করিনি, উন্মুক্ত করিনি? এটার ব্যাখ্যা বুঝছেন না মোটামুটি ইনশাআল্লাহ? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াদা'না আনকা উযরাক, ও হাবিব আমি আপনার থেকে দূর করে দিয়েছি আপনার বোঝা, যত বোঝা আছে এটা আমি দূর করে দিয়েছি। আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝার ভারে আপনি কুঁজো হয়ে যাচ্ছিলেন, এটার ব্যাখ্যা ভালো করে বুঝেন, নাইলে আবার প্যাচ লাগবে। শুনতেছেন বাবা? বোঝা কি? আল্লাহর হাবিব নিজেই বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াদা আন্নি হুজরি, ওই রবের নামের শপথ এবং প্রশংসা যে রব আমার ভেতর থেকে সব দুঃখ, দুর্দশা, অস্থিরতা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আছে ওই যে আল্লাহর হাবিব কাফেরদের দ্বারা বারবার ব্যতীত হচ্ছিলেন। কাফেররা, সাউন্ডটা হোক একটু বাড়ান, কাফেররা নবীজিকে বলেছেন লাস্তা মুরসালান, আপনি নবী না। নাউজুবিল্লাহ কইবেন না? আমার নবীজিকে বলেছেন কাহেন, বাস। আমার নবীজিকে বলেছেন গণক, আমার নবীজিকে বলেছেন কবি, আমার নবীজির অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আবার বলেছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। এরকম নবীজির বিভিন্ন জ্বালা দিয়েছে। প্রথম অবস্থায় মানুষ কালেমা গ্রহণ করেন নাই। রাসূল আপনি এটা নিয়ে চিন্তিত ছিলেন, আপনি টেনশনে ছিলেন, আপনার প্রিয়জন হারানোর ব্যথা ছিল অন্তরে। আমি আল্লাহ তাআলা সব ব্যথা আর বোঝাকে দূর করে দিয়ে আপনাকে হালকা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলেন আল্লাযী আনকাযা যাহরাক, আপনার কোমরটা, আপনার বক্ষটা পূজা হয়ে যাচ্ছিল এই চিন্তার কারণে। আরেকটা ব্যাখ্যা হলো নবুয়তের দায়ভার নিয়ে নবীজি চিন্তিত ছিলেন। যাহারে মানুষকে দাওয়াত দেয়, দাওয়াত তো নেয় না। তাইফে গেলাম, মার খেলাম, দাওয়াত নিল না। মানুষ কালেমা পড়ে নাই, কিন্তু নাখলা নামক জায়গায় নবীজি সালাতুল ফজর আদায় করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বিমুখ করেন নাই। হাবিব আপনি জানেন, আপনার তেলাওয়াত শুনে আজকে জিনরা কি বলেছে? ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও নবী আপনার তেলাওয়াত শুনে জিনেরা বলেছে আমরা এমন কোরআন শুনলাম যার মতো আশ্চর্য জিনিস আর আমরা কোনোদিন শুনে নাই।
যে কোরআন মানুষকে হেদায়েত দেয়, ফাআমান্না বি, এই কোরআনের উপর আর কোরআন যার উপর নাজিল হয়েছে তার উপর ঈমান এনে আমরাও মুসলমান হয়ে গেলাম। নবীজি চিন্তিত ছিলেন। আল্লাহ বলেন আল্লাযী আনকাযা যাহরাক, ও নবী, এখন আবার কেন কেন করে থাক, আগে ভাই কষ্ট নিয়ে না, হালকা একটু কমাই দেন, রাগ করেন না ভাই। আপনারা কি আর 20-25 মিনিট থাকবেন? হ্যাঁ, শুনতেছেন বাজান? পুরো আওয়াজ শোনার ধৈর্য আছে আপনাদের? আছে, ওই কই সারা রাত। তোমার টেম্পার থাকতে পারে, আমার নাই। গতকালকে আমার মাহফিল ছিল ভোলা, স্পিড বোর্ডে গেছি, লাগছে বাতাস, আর দ্বিতীয়ত মাইক হলো এমন মাইক, কথা কইলে দেখি বাড়ি বন্ধ হয়ে যেতে চায়, লাইট নেই, গলার অবস্থা ওইখান থেকেই খারাপ। এরপরে আবার আজকে জুমা পড়ালাম, আবার এখানে আসলাম। আসার পর সবই ভালো ছিল, এমন এক রাস্তা দিয়ে আসছি, মাশাআল্লাহ, বর্ষার দিন হইলে নৌকা চলা ছাড়া কোনো গতি নেই। আচ্ছা, যাই হোক, শুনতেছেন বাবা? আর কিছুক্ষণ শুনবেন? 20 মিনিট থাকবেন কে কে দেখি? আল্লাহ হায়াত দ্বারা শুরু বলি আমি 1 ঘন্টা দেখা যাক কি হয়, কদ্দুর গিয়ে ঠেকে। তবে আমার সমস্যা হলো আমি কিসসা কাহিনী জানি না, বুঝতে পারছেন? আউল ফাউল ওয়াজ আমি করি না। আমার নীতি হলো এই মাঠে যদি একজনও না থাকে আর আমার ওয়াজ না শুনে, না শুনো। আল্লাহ তার নবীরই বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনার লাঠি নিয়ে পাঠাই নাই দারোগা হিসেবে পিডায় পিডায় হেদায়েত দিবেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যারে চান হেদায়েত দেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তবে কোরআন হাদিস শুনে এটার ভিতরে হেদায়েত আছে না না? রাগ করলেন? আল্লাহর হাবিব চিন্তিত হয়েছিলেন দাওয়াত ও তাবলীগ নিয়ে, আবার চিন্তিত ছিলেন কোরআন তাহিফ নিয়ে। আল্লাহ তাআলা তার হাবিবের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী আপনার এত চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার জবান মোবারকটা একটু খালি নাড়াচাড়া করেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনি যখন জিবরিল পড়ে আপনি খালি ঠোঁট নাড়াবেন, আপনার হৃদয় অঙ্গম করে কোরআনটা জবানে সহজ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। হাবিব, আপনার জন্য তো সব ইজি আমি করে দিচ্ছি, আপনার জন্য এত ইজি করেছি, সব নবীরে ওহী দিয়েছি, এমন জায়গায় যায় আনতে হতো। কিন্তু নবী আপনার সিস্টেম ভিন্ন। আপনি মক্কায় থাকলে সূরা হবে মাক্কি, আপনি মদিনা মুনাওয়ারায় গেলে সূরা হবে মাদানী। আপনি ঘুমালে ওহী দিব, আবার আপনি জাগ্রত থাকলে ওহী দিব। আপনি গারে হেরায় থাকলে ওহী দিব, আপনি যেখানে যাবেন সেখানে ওহী পৌঁছে দিব। হাবিব, আপনার জন্য সব আমি ইজি করে দিচ্ছি, আপনার কোনো টেনশন নাই। আবার দেখেন কেমন ইজি করে দিলেন আল্লাহ পাক তার হাবিবের জন্য। লাখের উপর পয়গম্বর দাওয়াত দিলেন গোটা বিশ্বে, হাজার হাজার বছর। সাইয়েদনা নূহ একাই দাওয়াত দিয়েছেন 950 বছর। জোরে বলেন কত বছর? 950 বছর। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা নাবিয়্যা, প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। 313 জন রাসূল, মতান্তরে 315 জন, আর 1,24,000 বা 2,24,000 পয়গম্বর গোটা পৃথিবীর রন্ডে রন্ডে দাওয়াত দিয়েছেন, দিন আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু তার হাবিবের নূরময় জবান মোবারকের হাদিস এবং বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিব তার নূরের জামানায় মক্কায় দিলেন 13 বছর, আর মদিনায় 10 বছর, মোট 23 বছর দাওয়াত দিলেন। তার হাবিবকে আল্লাহ এত ইজি করে দিয়েছেন, 23 বছরের দাওয়াতে দ্বীনকে পরিপূর্ণ বলে ঘোষণা করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ আমি তোমাদের দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকেও কমপ্লিট করে দিলাম, আর ইসলামকে, তোমাদের ধর্মকে আমার মনোনীত হিসেবে গোটা পৃথিবীতে স্বীকৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। অন্যান্যরা দাওয়াত দিয়েছে কত বছর? হাজার হাজার বছর, আর নবীজি দিয়েছেন মাত্র 23 বছর। তাও কয় জায়গায়? 2 জায়গায়, মক্কা আর মদিনা।
আল্লাহ তাআলা 23 বছর দাওয়াতে জিন্দেগিতে তার হাবিবের দ্বীনকে পরিপূর্ণ বলে ঘোষণা করে দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব ইজি করে দিয়েছেন তার হাবিবের জন্য। অন্যান্য উম্মতের জন্য তাওবার বিধান ছিল কঠিন। এই জামায় নাপাকি লাগলে ওই অংশ কেটে ফেলা হতো, ওইটা দিয়ে আর নামাজ রোজা হবে না। আর এই উম্মতের জন্য কেমন সহজ করেছেন, নাপাকির জায়গাটা ধুয়ে ফেলে আবার নামাজে দাঁড়ালে নামাজটা কবুল করে নিবে কে? আগে গুনাহ হলে মানুষ সেটা বুঝতে পারতো যে গুনাহ করছে, তাফসীরের ভিতরে আসছে তাদের গা থেকে দুর্গন্ধ বের হয়ে যেত, ইমানদাররা বুঝতে পারতো যে এই গুনাহগার। কিন্তু আল্লাহর হাবিবের সাদাকায় আল্লাহ তার উম্মতরে এত আসান করেছেন, গুনাহ যদি হাজারো হয়ে যায়, লাখো হয়ে যায়, কোটি হয়ে যায়, আটলান্টিক মহাসাগরের পানির মতো হয়ে যায়, আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতের একটা গুনাহ মানুষের সামনে প্রকাশ করেন না। নবীজি একবার সালাত আদায় করলেন এক জায়গায়, এরপরে কাঁদলেন উম্মতের জন্য, আর 3টা দোয়া করলেন। কোন কোন রিওয়ায়াত আছে 4টা দোয়া। একটা দোয়া হলো আল্লাহ কাফেরদের উপরে আমার উম্মতকে বিজয় দিবেন। 2 নম্বরে আমার উম্মতকে সব মিলাই দিবেন একত্রে। আর 3 নম্বর দোয়া হলো আল্লাহ গুনাহের কারণে আমার উম্মতকে আপনি তওবার সুযোগ দিবেন, ডাইরেক্ট তাদের চেহারা অন্য অন্য জাতির মতো বিকৃত করে দিবেন না, দুনিয়ায় বেইজ্জত করবেন না। আল্লাহ বললেন হাবিব 2টা দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কথা দিলাম আপনার উম্মত যদি 313 জন হয়, কাফের যদি 1000 হয়, ইমানদার যদি হয় শক্তভাবে, আমি আল্লাহ তাদেরকে লাখের উপরও বিজয় দিয়ে দিব। আর কথা দিলাম আপনার খাতিরে আপনার উম্মতকে বেইজ্জতি করব না, চেহারার বিকৃত করব না। তবে হাবিব 3 নম্বর দোয়াটারে ঝুলায় রাখলাম পরীক্ষা হিসেবে, আপনার উম্মতকে বিভিন্ন দল আর মতে ছেড়ে দিব, সিরাতে মুস্তাকিম চিনে আসতে হবে, এটাই তাদের পরীক্ষা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীর জন্য দাওয়াত ও তাবলীগকে আল্লাহ সহজ করছেন না কঠিন করেছেন? যারা বলেন সহজ করেছেন। দ্বীনের দাওয়াত দিবেন, প্র্যাকটিক্যাল নলেজ আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন মেরাজে নিয়ে। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হাবিব আপনার সম্মানকে, মর্যাদাকে, আপনার জিকিরকে, আপনার স্ট্যাটাসকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। কিভাবে? হাইতুমা যুকিরতু যুকিরতা মাই, হাবিব যেখানে আমার জিকির হয় আপনার জিকিরকে অ্যাড করে দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। লা উযকারু ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াল খুতামি ওয়াত তাশাক্কুর, ও নবী আমার ছাড়া আপনার নামটা খুতবায় নেওয়া হয় না, আজানেও নেওয়া হয় না, তাশাহুদের বৈঠকেও নেওয়া হয় না, ইকামতেও নেওয়া হয় না। যেখানে আমি আছি আল্লাহ সেখানে আপনার জিকিরকেও সমুন্নত করে দিলাম। আজানে আমার নবীর নাম আছে না নাই? আছে। কালেমায় আমার নবীর নাম আছে না নাই? আছে। আমার নবীর নাম ইকামতে আছে, আবার নামাজে আমার নবীর সালাম 2 বার না দিলে নামাজি হয় না। তাশাহুদে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার পরবর্তী ওয়াজিব হলো দরুদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে নামাজে আমার নবীর নাম আছে না না? আছে। নামাজে নবীর নাম বাদ দিলে নামাজ হবে নাকি? আল্লাহ এভাবে তার মর্যাদা বাড়িয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় তার হাবিবের শান ও মান তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়াতে যখন আপনি জন্ম হলেন, ডান কানে আজান, বাম কানে ইকামত, আল্লাহর নামের সঙ্গে নবীর নামটা আল্লাহ যুক্ত করে নবীর স্লোগান আপনার কানের ভেতরে শুনিয়ে দিয়েছেন। যারা বলেন নারায়ে রিসালাত স্লোগান দিলে নাকি নাজায়েজ হবে, আমি তাদের বলতে চাই নারায়ে রিসালাত স্লোগান দাও আলফা মাররা জায়েজ 1000 বার। কারণ আজানের পরেই তো আল্লাহ তাআলা তার নামের সঙ্গে তার হাবিবের স্লোগান যুক্ত করে দিয়েছে। আবার আপনি যখন কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আপনি যখন কবরে যাবেন
কবরে জানেন তো আপনারা 3টা প্রশ্ন হবে, ঠিক না? জি এক লোক কইছে 3টাই নাকি রাজনৈতিক প্রশ্ন। হ্যাঁ, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, কোন আমিন। এসব ফাউল কথা থেকে আল্লাহ জাতির হেফাজত করুক, বলি আমিন। রাগ করলেন? আল্লাহ কয় ধর্মের প্রশ্ন, কয় রাজনৈতিক প্রশ্ন। কোন ধরনের বিকারগ্রস্ত মানসিকতা, আল্লাহ হেফাজত করুক, বলে আমিন। মানুষ বুঝেও না কোন কথায় কুকুর হয়ে যায়, এটা মানুষ বুঝে না। বাংলাদেশে ভাইরাল হইলেই তার ডিমান্ড অনেক বেশি, ভাইরাল না এর কেউ চিনে না। কোরআন হাদিস অন্যরা আল্লাহ মাফ করুক বোঝানোর জন্য বলতেছি। 2 ঘন্টা ওয়াজ করলে 5টা কয় না, আমরা 5 মিনিটে 10টা করি। আমাকে মূল্য নাই, দেখবেন ওই বক্তার হাদিয়ার অভাব নাই, ঠিক না? এই দেশে যদি হিরো আলম ওয়াজ করে, আমার ধারণা 1 লাখ টাকা দিয়ে তারেও মানুষ নিবে। কি বাস্তব না বাস্তব? এটাই বাস্তব কথা, ঠিক কিনা? তো রাগ করলেন আপনারা? কষ্ট পাইতেছেন? আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন মর্যাদা দিয়েছেন। কবরে আপনারা রাখা হবে, কার নামের উপরে রাখি? বিসমিল্লাহি ওয়া আলা। আবার আপনারা যখন কবরে রেখে আসলো, হাদিসে আসছে 40তম কদম যখন স্বজনেরা চলে আসে, 2 জন ফেরেশতা আসে, মুনকার নাকির। আপনারা তো জানেন 3টা প্রশ্ন, বুখারীতে আছে 1 প্রশ্ন, আবার ভিন্ন রিওয়ায়াত আছে 5 প্রশ্নও আছে, সেই রিওয়ায়াতের বর্ণনা। তবে আসাদ্দু কি বলে সবচেয়ে মজবুত সনদ যেগুলো, এটা 3টা আর 1টা পাওয়া যায়। বুখারীতে আছে কয়টা? 1টা। শুধু একটাই প্রশ্ন আল্লাহর হাবিবকে দেখানো হবে যে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি জানতা, তোমার আকীদা কি ছিল, মানহাজ কি ছিল। যে ব্যক্তি আল্লাহর হাবিবের প্রশ্নে পাস, তার জন্য জান্নাত খুলে দিবে কে? আল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন, যখন কেউ আমারে দেখতে পারবে আর চিনতে পারবে, তখন ফেরেশতারা বলবে ওই দেখ বেটা জাহান্নাম ওই জায়গা তোমার ছিল। কিন্তু নবীরে চেনার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতটা যতদূর দৃষ্টি যায় ততদূর প্রশস্ত বানিয়ে দিয়েছে। আর যে পারবে না তারা বলা হবে ওই দেখো জান্নাতের ওই জায়গা তোমার ছিল, নবী চেনো না, এখন জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদা বাড়িয়েছেন কিভাবে দেখেন, কোরআনে কোন জায়গায় তার নবীর আল্লাহ নাম ধরে ডাকেন নাই, বরং আল্লাহ অর্ডার করে দিয়েছেন আমি ডাকি নাই, তোমরাও আমার নবীর নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন খবরদার ও ঈমানদারেরা, তোমরা তোমার নবীর সামনে গলার আওয়াজকে উঁচা করে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাদ। একজনে আরেকজনের সাথে যেভাবে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলো, আমার নবীর সামনে এভাবে যদি কথা বলো, আনতাহবাতা আমালুকুম, আমি তোমাদের সব আমল বরবাদ করে দিব। ওয়া আনতুম লা তাশউনুন, তোমরা টেরও পাবে না। চিল্লায়ে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন ভাবে মর্যাদা বাড়ালেন, সব নবীর চরিত্রের কথা বললেন একরকম, আমার নবীজিরটা বললেন আর এক রকম। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও হাবিব নিশ্চয় আপনি একটা মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা নিজের ইতাআতকে নিজের বলে স্বীকার করলেন ঠিক, কিন্তু নবীর ইতাআতকে নিজের বলে স্বীকার করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার নবীর দ্বীন মানবে, সে শুধু আমার নবীরই মানলো না, সে আমাকেও মেনে নিল। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি নবী মানলে আল্লাহ মানাও হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ বলছেন নামাজ পড়ো, আর কেমনে পড়বেন দেখাইছে কি? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন রোজা রাখো, কোন ক্রাইটেরিয়া রাখবা, কোন পদ্ধতিতে রাখবা শিখাইছে কে? হজ করো, আল্লাহ বলছেন কেমনে করবেন শিখিয়েছে নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ তার হাবিবের কেমন মর্যাদা দান করলেন, তিনি হচ্ছেন শারেআ। কোরআন এটা হচ্ছে শরীয়তের বই, কিন্তু এখানে শেষ নয় শরীয়ত, নবীজিও হলেন শরীয়তের মালিক। তিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার নবী যা বলে হ্যাঁ এটারে গ্রহণ করো, যা নিষেধ করে এটারে বর্জন করো। সুবহানাল্লাহ পড়েন। আবার নবীজির ইতাআত করলে তার গুনাহ মাফ হয়ে যাবে, কে গ্যারান্টি দিয়েছেন? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও হাবিব, আপনি বলেন তোমরা যদি আল্লাহরে ভালোবেসে আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, জান দ্বারা আমল দ্বারা হৃদয়ের ভালোবাসা দ্বারা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজে তোমাদের ভালোবাসবেন, শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন অতীব ক্ষমাশীল দয়াবান। তাহলে কেমন মর্যাদা দিলেন, নবীরে মানলে গুনাহ মাফ হয়ে যায়, সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সম্মান কম নাকি বেশি? বেশি। নবীজি যেখানে যান ওই জায়গায় আল্লাহ তাআলা বরকতময় করে দেন। নবীজি যেই জায়গায় যান ওই জায়গায় আল্লাহ তাআলা রহমতের ধারা বয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শানমানের জিকিরকে সমুন্নত করেছি। এরপরে আল্লাহ বলেন হাবিব এবার আপনার জন্য আমার নসিহত, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, হাবিবরে বিচলিত হবেন না। লাইফে আপস এন্ড ডাউন থাকে, দুঃখের সাথে সুখ মিলিত, আবার দুঃখের সাথে সুখ মিলিত, দুইবার আল্লাহ বলছেন যে মানুষের জিন্দেগি একরকম যায় না, আপস এন্ড ডাউন থাকে। হাবিব আপনি বিচলিত হবেন না, দুঃখ যেখানে শেষ সুখ সেখানে শুরু। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কখনো বিচলিত হবেন না, কখনো মন খারাপ করবেন না, হতাশায় ভেঙে পড়বেন না। আজ দিন খারাপ তাতে কি, ভরসা করেন আল্লাহর উপর, কালকের দিনটা আপনার জন্য সুখময় হবে ইনশাআল্লাহ। এজন্য আমার একটা তুমুল ভাইরাল একটা ভয় আছে, জীবন নিয়ে ভাববেন না, জীবন সব সময় এক গতিতে চলে না। আসলেই তো তাই, সকালবেলা খারাপ সন্ধ্যাবেলা ভালো হতে পারে, আবার সন্ধ্যাবেলা ভালো সকালবেলা আবার খারাপ হতে পারে। এজন্য দুঃখে সুখে একজনের উপর ভরসা করবেন, তিনি কে? আল্লাহ বলেছেন কষ্টের সাথেই আছে স্বস্তি, নিঃসন্দেহে কষ্টের সাথে আছে সুখ। দিন মানুষের এক যায় না, এজন্য বিচলিত হওয়া যাবে না। কথা কি শুনতেছেন আপনারা? ঘুমাইতেছেন নাকি ভাই? অনেক মানুষ আছে একটু হলে হতাশ হয়ে যায়, আছে না এরকম? একটু অসুখ হলে আল্লাহ কি খালি আমার এই দেখে? কিছু বিড়ি মানুষ আছে এই রোগে আক্রান্ত, কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, ঠাড়া কি খালি আমার উপরেই পড়ে। এত মসজিদে দান করে আমার জামাই, আমার পোলার টাকার কামাই মসজিদে দিলাম, তাও খালি বিপদ আর বিপদ, জোলার বিপদ। বরিশালে ঝোলা শব্দ করে, এরকম কিছু মানুষ আছে, হতাশ হয়ে যায়, অল্পতেই হতাশ হয়ে যায়। ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। লাইফ নিয়ে এত চিন্তা করলে হবে না, কারণ আপনি আমি যতই চিন্তা করি, আল্লাহর আমলে, এই আল্লাহর ইলমে যদি আপনার জন্য কল্যাণ না থাকে, কেউ কল্যাণ দিতে পারবে? কল্যাণের মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঠায় বলেন তো, কল্যাণ দিতে পারে কে? সুখ দিতে পারে কে? শান্তি দিতে পারে কে? আমারে ভালো রাখতে পারে কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনি ঈমান আনছেন এই কথার উপরে ভিত্তি করে, আমার কল্যাণ অকল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আল্লাহ বলেছেন বান্দা হতাশ হয় না, ও নবী আপনিও হতাশ হবেন না। ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, চিন্তার কোনো কারণ নেই। ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের সাথে আছে স্বস্তি আর সুখ। ও হাবিব বিচলিত হবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্বের দিনের ন্যায় আপনার জীবন চলবে না, পরবর্তী দিন আমি আল্লাহ আরো সমৃদ্ধ আর বারাকায় পরিপূর্ণ করে দিব। ভরসা রাখবেন আল্লাহর উপরে। বিপদ যখন হবে সবর করবেন, বিচলিত হওয়া যাবে না। অনেক মানুষ আছে খুব পাগল হয়ে যায়, আল্লাহর উপর ভরসা করে না। আল্লাহ বলেছেন ও বান্দা শোনো শোনো,
وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم চিল্লায় আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, তোমার ঈমান রে খাঁটি করো। যদি আমি তোমার রব তোমার অকল্যাণ চাই, পৃথিবীর সবাই মিলে তোমার এক বিন্দু কল্যাণ করতে পারবে না। আর আমি যদি তোমার কল্যাণ চাই, পৃথিবীর কোনো শক্তি নাই তোমার অকল্যাণ করে। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, তিনি তার ব্যাপারে, তিনি তার বান্দার ব্যাপারে যা আছেন তা চাপিয়ে দেন। ফাআলুল লিমা ইউরিদ, এটা তার সিদ্ধান্ত। সুতরাং বিপদ আসবে, মুসিবত আসবে, ভরসা করবেন একজনের উপর, তিনি কে? মনে থাকবে, বিপদ যখন হবে নামাজ পড়বেন, বিপদ যখন হবে দান করবেন, বিপদ যখন হবে ধৈর্য ধারণ করবেন। কিন্তু মানুষ বিপদ দেখলে আরো বেশি হতাশায় পড়ে যায়। এটা মুমিনের কাজ নয়। মুমিনের কাজ হতাশা নয়, মুমিনের কাজ সবর করা। আজ আমার দিন খারাপ, ইনশাল্লাহ কাল ভালো হবে। কারণ পৃথিবীর সবাই আমার ক্ষতি চাইলেও আল্লাহ যদি ভালো চায়, কেউ ক্ষতি করার সাধ্য। মনে থাকবে ইনশাল্লাহ। এরপরে লাস্ট দুইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এবার আপনারে আমি দুইটা কর্মসূচি দিব। নবীরে দেওয়া মানে উম্মতরে দেওয়া। নবী হচ্ছেন আমাদের রোল মডেল। কোরআন শরীফে যদি কোথাও আল্লাহ তাআলা ধমকের সুরে কথা বলেন কোন নবীকে উদ্দেশ্য করে, সেটা নবীকে উদ্দেশ্য করে অ্যাকচুয়াল নয়, নবীর উম্মতকে উদ্দেশ্য করে। যেমন আল্লাহ এক জায়গায় বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী, আপনি এবং আপনার আগে যত কিতাব আসছে সবাইরে ওহী করছি, যদি আপনি শিরিক করতেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সব আমল বরবাদ হতো। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত ছিলেন। নবী আবার শিরিক করে কেন? বুঝেন নাই? এই আয়াতের ভুল ব্যাখ্যাও আছে বাংলাদেশে। নবী আবার শিরিক করে কেমনে মিয়া? তাহলে আবার নবী হলো কেমনে? আল্লাহ এটা বুঝাইছেন। মনে করেন প্রধানমন্ত্রী, তিনি যদি তার হোম মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, নিজের কাছের লোকরে বেটা তোরে চিনি না, যদি দুর্নীতি করস তোর খবর আছে, 14 শিখির জেল। এখন এটা যদি একটা মন্ত্রীরে ধমক দেয়, বাকি লোক কি সোজা হয়ে যাবে না? লাঠির মতো সোজা। খাইছে মন্ত্রীরে কয় এই কথা, তো আমারে কইব কি? আল্লাহ নবীর উপর এই কথা আরোপ করেছেন এজন্য যাতে উম্মত সতর্ক হয়ে যায়। তোমার নবীরে দিয়ে বুঝালাম, এই কথা যদি তোমার নবীরে বলতে পারি, তুমি শিরিক থেকে কেমনে অ্যালার্ট হবা? মূল কথা উম্মতের, কিন্তু নবীরে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, ও নবী, আপনি যখন অবসর পাবেন তখন কঠোর ইবাদতে লিপ্ত হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা যখন অবসর পাই তখন দেখি সিনেমা, নাটক, থিয়েটার, গান বাজনা শুনি, এরকম পাবলিক আছে না নাই? আবার অবসরের সময় আছে চায়ের দোকানে মমতা জাফার গান শুনে ফাইটা যায়, আছে না? কিছু মুরব্বী আছে আবার পালা গান দেখে, এটার আবার শরীয়ত মনে করে, এটা বিশ্বাস করলে ঈমান হারা হয়ে মরবে। এগুলার ভিতরে শিরক আর কুফর জড়িত। নবীদের নামে মিথ্যাচার করা শিরক, এই কুফর। নবীদের নামে মিথ্যাচার করা কি? কুফর। এসব পালা গানে এগুলি ভরপুর থাকে। প্রেম করেছে আদম নবী, আদম নবী প্রেম করছে, প্রেম করা বড় হারাম। হ্যাঁ, স্বামী স্ত্রীর প্রেম সেটা আলাদা। প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি। নবীদের চরিত্রের মতো দামি চরিত্র আকাশের নিচে জমিনের উপরে হয়। কোথাকার হারাম প্রেম করবে নবীরা? বেটা, এই গান শুনে মাথা নড়াইলেও ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। সাবধান, নবীদের ব্যাপারে অ্যালার্ট। আমাদের বহু মানুষ আছে চায়ের দোকানে গল্প করে, আছে না নাই? চায়ের দোকানটা ভালো লাগে, মসজিদ তার ভালো লাগে না। মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে 4G গতিতে, আর ইমাম সাহেবের বয়ান লম্বা হলে লাল চোখ দেখা, এরকম ডাকাত আছে না না?
হ্যাঁ, আছে লাস্ট 5 মিনিট কথা ভালো করে শুনবেন। রব্বুল আলামিন বলেন, ও হাবিব, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি অবসর হবেন হাবিব রে, আপনি গভীর মনোযোগে ইবাদতে যুক্ত হয়ে যান, কঠোর ইবাদত করেন। আল্লাহর হাবিব যখনই অবসর সময় পেতেন এমন ভাবে ইবাদত করতেন। আম্মা জান আয়েশার বর্ণনা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ফিল লাইলি হাত্তা তাতাফাত্তারু কদামা। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব যখন রাতের বেলা সালাতে দাঁড়াতেন, প্রিয় নবীজির নামাজটা এত লম্বা হতো, প্রিয় নবীজির পায়ের গোড়ালি মোবারক ফেপে ফুলে যেত। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে ব্লাড জমা হয়ে যেত। আম্মা জান আয়েশা একদিন বললেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এত কষ্ট আপনি করেন কেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার। আল্লাহ তো আপনার পূর্বের পেছনের খাতা মাফ করে দিয়েছে, আপনি মাসুম, এত কষ্ট তো করা লাগে না। নবীজি বললেন, ফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, তুমি কি চাও না আমি আল্লাহর কাছে শুকরগুজারি বান্দা হয়ে যাই? আবার হাদিসে আসছে নবীজি যখন রোজা আসতো একেবারে কোমর বেঁধে ইবাদত করতেন। প্রিয় নবীজির ইবাদতের সিস্টেমটাই ছিল আলাদা। আর আমরা অবসর পাইলে দুনিয়াবি ব্যস্ততায় কাটাই, ঠিক কিনা? আষাঢ়ে গল্পে মেতে উঠি, এরকম আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু। রব্বুল আলামিন সবচাইতে বড় নেয়ামত দিয়েছেন মানুষকে দুইটা, কিন্তু মানুষ এই দুইটার সবচাইতে অপব্যবহার করে, অমর্যাদা করে। 1 নম্বর হলো সুস্থতা, আর 2 নম্বর হলো অবসর। যেটা বলেন 1 নম্বর কি আর 2 নম্বর অবসর। এই জন্য আল্লাহর হাবিব ভিন্ন রিওয়ায়াতে বলেছেন, শুনতেছেন আপনারা ভাই? কথা বোঝা যায়? আল্লাহর হাবিব এর জন্য বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিস আসার পূর্বে তুমি 5টি জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, তোমার রবের বিশেষ হাদিয়া মনে করো। 1 নম্বরে সিহহাতাকা ক্বাবলা মারাদিক। অসুস্থতা আসার আগে সুস্থতাকে তুমি গনিমত মনে করো, কারণ একবার অসুস্থ হয়ে গেলে সুস্থতা কত বড় নিয়ামত তা বোঝা যায়। জোরে বলেন ঠিক কিনা? যে অসুস্থ হয়ে যায় সে বোঝে সুস্থতার দাম কত বেশি। 2 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যে রব্বুল আলামিন যৌবন দিয়েছে, এই যৌবনটারে তুমি হালায় হালায় কাটায়ও না, এটারে গনিমত মনে করো, যৌবনে ইবাদত করো, যৌবনটারে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। কারণ একবার বুড়া হয়ে গেলে বোঝা যায় যৌবনের কি দাম, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর সব রোগের ঔষধ আছে, বার্ধক্য রোগের কোনো ঔষধ নাই। যৌবনে রোগ হলে এটা দ্রুত সারে, আর বুড়াকালে একটা ব্যথা হলে 6 মাস লাগে সারতে, ঠিক না? এজন্য যৌবনরে গনিমত মনে করা লাগবে। যৌবন পেয়ে হেলায় হেলায় কাটিয়ে দেয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, যৌবন কালের ইবাদত অনেক বেশি দামি। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর। এর ভিতরে 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। এমন যুবক, যে যুবক যৌবনে তার রবের ইবাদত করেছে প্রাণপণ চেষ্টা করে, তাহাজ্জুদ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, গুনাহের রাস্তাটারে বন্ধ করে দিয়েছে, রবের ভয়ে দাঁড়িয়ে রেখেছে, রবের ভয়ে জিনা করে নাই, যে সময়টা পেয়েছে ইবাদতে কাটিয়েছে, ইতিকাফে বসেছে, নেক মানুষের সঙ্গী ছিল, এমন যুবকরা কিয়ামতের দিন আল্লাহর আরশের তলে ছায়া পাবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব 3 নম্বরে বলেন, গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমাকে যে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, তুমি গরিব হওয়ার আগে এটারে গনিমত মনে করো। অনেকে আছে টাকা কামায়, দিদারসে ভাঙে, পরে না খায়, এমন আছে না? আছে। পরে পোলাপানরে গপ্প দেয়, বেটা এক সময় লাখ লাখ টাকা কামাইছে, এখন 2 টাকা কামাই, ঠিক না? মনে রাখবেন, মানুষ আপনার বর্তমানকে দেখে জাজ করে, ভবিষ্যৎ আর অতীতের দাম মানুষের কাছে নাই। আজ টাকা নাই, কালকে দেখবেন আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া বন্ধ করে দিছে।
আজ অভাবে আছেন, স্ত্রী টের পেলে দেখবেন আচরণের ভিন্নতা লক্ষ্য করা যায়। আজ পকেটটা ফাঁকা, দেখবেন এলাকার মানুষ আগের মতো সালামও দিবে না। কারণ এখন সালাম দেয় যাদের টাকা আছে আর ক্ষমতা আছে, সে চোরটা বাটপার হইলেও সমস্যা নাই। কথা কম ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, খায়রুল উমুরি আওসাতুহা, উত্তম পন্থা হলো মধ্যম পন্থা। যারা বলেন কোন পন্থা? যা ইনকাম করছো কিছু খাও, কিছু জমাও, সঞ্চয় করো, সব খায়া বিনাশ করে দিও না। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, ফারাগাকা ক্বাবলা শুগলি, তোমাকে যে রব্বুল আলামিন অবসর দিয়েছেন তা গনিমত মনে করো। কারণ একবারে ব্যস্ত হয়ে গেলে আর কিন্তু অবসর মিলে না, ঠিক কিনা? যারা শহরে চাকরি করে এদের জিজ্ঞেস করে দেখে, সকাল 8টা 7টায় বের হয়, ডরে ডরে যে জ্যামে আবার অফিস কিনা মিস হয়। অফিস শেষ করে 7টা 8টা 6টায় বের হয়, জ্যামের শহরে 8টা 9টা 10টা, মিটিং থাকলে 11টা 12টা, ক্লান্ত শরীরে ঘুমায়, ফজরের নামাজ শেষ আবার দৌড় দেয়। ওই ব্যক্তি জানে ব্যস্ততা কত খারাপ আর অবসরের দাম কত বেশি। চিল্লায় এখন ঠিক কিনা? আর 5 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার হায়াতকে মৌতের আগে গনিমত মনে করো। কারণ একবার যদি হায়াত শেষ হয়ে যায়, 1000 চিল্লায়ও শুধরানো যায় না, ঠিক কিনা? পারা যায়? পারা যায় না। কেউ যদি মারা যায়, এরপরে যদি বলে রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আপনি আমার এখান থেকে বের করে দেন, আমি এখন দুনিয়ায় যাব, নি'মাল সালেহা, সব নেক আমল করব, সুযোগ আছে? জোরে বলেন। এই জন্য হায়াতটারে কাজে লাগাতে হবে। হায়াতটারে লাগাইবেন নাকি ঘুমাইবেন? হ্যাঁ, কাজে লাগান ইনশাআল্লাহ। খিচুড়িতে ধরছে আপনাদের, বোঝা গেছে। ঘুমাইতেছেন কে কে দেখি? ওই দেখো কয়েকজন এটা ভুলে গিয়ে ফেলাইছে। একবার এক জায়গায় মোনাজাত ধরছি, পাশে একজনে কয় জোরে বলেন সুবহানাল্লাহ। তো অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটা আয়াত বাকি আছে, এটা বলে আমি শেষ করে দেব। ধৈর্য আছে ইনশাআল্লাহ? অসুবিধা হইতেছে? আচ্ছা, কি শুনলেন শেষে দেখা যাবে। আল্লাহ বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব, ও হাবিব আপনি যখন অবসর পান রবের ইবাদত করেন কঠোরভাবে। আর লাস্ট মেসেজ দিয়েছেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এর অর্থ মুহাদ্দিসিনরা করেছেন আপনি একনিষ্ঠভাবে আপনার রবের কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ও হাবিব, দোয়া করেন, দোয়ায় মানুষের মর্যাদা বাড়ে, দোয়ায় নেক হায়াত বাড়ে। দোয়া হলো সব ইবাদতের মূল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষ এখন দোয়া করতে চায় না, এরকম আছে না নাই? বলে ফরজ নামাজের পরে দোয়া করা হলো বিদআত বিদআত বিদআত। কিন্তু হুজুররে ৮০,০০০ টাকা দিয়া হেলিকপ্টারে আনা যায়, ঠিক না? এরকম আছে না? বলে টাকা দিয়ে ফেতরা দেওয়া না যায়, কিন্তু বিকাশ নাম্বারে ৩-৪টা ফেতরা পাঠিয়ে দিন। বুঝছেননি? টাকা দিয়ে ফেতরা দেওয়া না যায়। আমার নিচে লিখে দিছে নিম্নোক্ত বিকাশ নম্বরে আপনার পরিবার এবং আপনার একান্ত ফেতরার টাকা পাঠায়। বুঝেন নাই? টাকা দিয়ে নেওয়া জায়েজ নাই, দেওয়া। হ্যার বিকাশ নাম্বার দিল কেন? হ্যাঁ, ফাইজলামির সীমা ছাড়াই গেছে বাংলাদেশে। কথা কন ঠিক কিনা? মরা মানুষ আছে না, কবর জিয়ারত করার একদলে অনেক রকমের ইনকার করে। অথচ হাদিসে আসছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। এক সময় নিষেধ করছিলাম কবর জিয়ারত করেন, এখন করো। কারণ কবরের কাছে গেলে, বাপ মায়ের কবর জিয়ারত করলে, স্বজনের কবর জিয়ারত করলে অন্তরটা নরম হয়। মৌতের চিন্তা আসে, দিলের ভেতরে ফিল হয়, আয় হায় দুনিয়ায় 2 দিন, একদিন তো আমার এখানেই থাকতে হবে, ঠিক কিনা? আবার আমি গেলাম সাপাহার অঞ্চল নওগাঁয়, বললে হুজুর কোনো মোনাজাত নাই, ওয়াজের পরে মোনাজাত দিবেন না, আর আল্লাহুম্মা সাল্লি আলা দৌড় করবেন না। আমি 2টাই করছি, ওয়াজেই করছি, মোনাজাতের উপর, দোয়ার উপরে।
দিন দিন ডিজিটাল মাসলা সব শেষ। আবার দেখবেন মরা মানুষ, একজন মানুষ মারা গেছে 3 দিনে অথবা 40 দিন অথবা কম বেশি দিনে, কেউ দোয়া করাবে, বহু মানুষ এটারে বেদাত ফতোয়া দেয়, কিন্তু তার মাদ্রাসায় যদি 5 মণ খিচুড়ি দেওয়া হয় বড় খুশি হয়ে যায়, এরকম আছে না? ও মিয়া, আমরা করলে বেদাত আর তোমরা করলে দাত। হ্যাঁ, এখন এখানে একটা কথা বলে দেই, মাইন্ড করেন না। ইসলামের সবচেয়ে উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো। এখন অনেকে বলে 3 দিন নাজায়েজ, 40 দিন নাজায়েজ। এক্ষেত্রে মাসালা হলো কেন মানুষ এই 3 দিন বা 40 দিনে করে, এটাও তো একটা বুঝতে হবে। মনে করেন একজন আত্মীয় মারা গেল, সবাই তো আর বাড়িতে থাকে না, কেউ থাকে ঢাকা, কেউ থাকে খুলনা, কেউ থাকে অমুক তমুক বিভিন্ন জায়গায়, তাই না? এখন তারা সংক্ষিপ্ত ছুটি নিয়ে আসে। আত্মীয়দেরকে নিয়ে দোয়া করার হাদিসে ভিন্ন ফজিলত আছে, কথা বুঝতে পারছেন? আবার আত্মীয়দের একরাম করারও ভিন্ন ফজিলত আছে। তো ইসলামের শরীয়তের শোক হলো 3 দিন। কয়দিন? 3 দিন অতিক্রম হয়ে যাবে, 4 দিনের দিন তো আত্মীয় স্বজনরা অনেক দিন অনেক জায়গায় চলে যাবে। সবাই নিয়ে কেউ যদি মনে করে যে না আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, আবার এখন আমার বাপ মা স্বজনের জন্য যে দোয়াটা করব, মানুষ খাওয়াবো, এটার ভিতরে আলাদা একটা ফিল, তাইলে ওই দোয়া ওই খাওয়ানোতে কোনো সমস্যা নাই, কথা বুঝছেন? কিন্তু রসম করলে আবার সমস্যা, যে করতেই হবে। বাপে মরে গেছে, 2 টাকার ঔষধ কিনে দেয় না, মরার পরের দিনে ঘোষণা দেয় ইনশাআল্লাহ আগামী বুধবার আসরের নামাজের পরে মসজিদে মিলাদ হবে, রাতের বেলায় তাবারুক আছে। এরকম আছে না? দেখানোর জন্য করে আবার কিছু লোক। বাপ মারে খাওয়ান দেয় না, মরার পরে মিলাদ দেয়। বুঝতে পারছেন? রাগ করলেন মনে হয় এখানে। মিলাদ দিবেন, এর সমস্যা নাই। কিছু লোক দুষ্ট লোকও আছে। আর একটা বিষয়, যেই কারণে এই জিনিসগুলি প্রশ্নবিদ্ধ হয়, আমাদের বহু জায়গায় যারা দাওয়াত পাওয়ার কথা তারা পায় না, আর যারা দাওয়াত যাদের জরুরি নাই এরা দাওয়াত পায়। যেমন এইসব অনুষ্ঠানে খাওয়াবেন হলো মাদ্রাসার তালেবে আলেম, এলাকার ভিতরে দুস্থ যারা একবেলা খাইতে পারে না, এদের খাওয়াবেন, মিসকিন ইয়েতিম। আর খাওয়ানো হয় কি রে জানেন? এলাকার নেতা, টাকাওয়ালা মাল আছে না? এইগুলাই দাওয়াত পায়। আর যাদের খাওয়ানো দরকার এরা সিটও পায় না। এটা হলো সমস্যা। এজন্য দাওয়াত কারে দিবেন, এইসব জিনিসে বুঝা দিবেন। আগে মানুষ কোরআন খতম করতে, বেয়াদবের গোষ্ঠী ফতোয়া দিয়া কোরআন খতম বন্ধ করে দিছে। আগে রমজানে মসজিদে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ হতো, মা বোনরা ঘরের ভিতরে 2-3 খতম কোরআন শরীফ খতম করতেন। এই আহাম্মকের গোষ্ঠী ফতোয়া দিছে কোরআন তেলাওয়াত খতম করা নাজায়েজ, খতম তারাবি নাজায়েজ। এখন মুসল্লিরা তারাবিও পড়ে না, কোরআন শরীফও খতম করে না, ঠিক কিনা বলেন? এগুলো মালাউনের গোষ্ঠী, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সাবধান থাকবেন, সাবধান। আল্লাহ তার নবীরে বলছেন দোয়া করতে, আর আমাদের আহাম্মক আলেমরা দোয়া করতে নিষেধ করে। ওটা আলেম না, ওটা হলো জালেম, কথা কন ঠিক কিনা? রাগ করবেন না বাবা, মাঝে মাঝে হক কথা নিজের বিরুদ্ধেও যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন দোয়া মুকুল ইবাদত, দোয়া হলো সব ইবাদতের মূল। আল্লাহ নিজে তার হাবিবের দ্বারা জানিয়েছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের রব বলতেছি আমার কাছে চাও, আমি চাইলে ডাকলেই সাড়া দেব। সুবহানাল্লাহ। তাহলে কার কাছে চাইবেন? দোয়ার মাধ্যমে চাইতে অসুবিধা আছে? আল্লাহর হাবিব বলেছেন 2 সময় ডাইরেক্ট দোয়া হয়, নবী দোয়া কবুল হয়। নবীজিকে প্রশ্ন করা হয়েছে আইয়ু দোয়া ইয়াসমা, কোন দোয়া কবুল হয়? নবীজি বলছেন 2 সময়ের দোয়া ডাইরেক্ট কবুল। জোরে বলেন কয় সময়? একটা হলো দুবুরাস সালাওয়াতিন মাকতুবা, ফরজ নামাজের পরের দোয়া, আর 2 নম্বর দোয়া হলো জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের দোয়া। তাহলে শেষ আয়াতে বলেছেন ও নবী, আপনি যখন অবসর হবেন আপনার রবের কাছে আপনি দোয়া করেন। এজন্য মানুষ মারা গেলে দোয়া করবেন, কবরস্থানে গিয়ে দোয়া করবেন, নামাজের মুসাল্লায় দোয়া করবেন, ফরজ নামাজের পরে দোয়া করবেন, সফরে বের হলে দোয়া করবেন, আবার ঘর থেকে বের হবেন দোয়া করবেন,
আবার মসজিদে ঢুকবেন, দোয়া করবেন। দোয়া মুসলমানের অন্যতম হাতিয়ার, এমনকি বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না না? এজন্য নবীজির গোটা জিন্দেগিটাই ছিল দোয়াময়। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, রব্বানা পড়েন, রব্বানা ربنا আতিনা آتنا ফিদ দুনিয়া হাসানা في الدنيا حسنة ওয়া ফিল আখিরাতি হাসানা وفي الآخرة ওয়া حسنة কিনা আযাবান নার। তাহলে এই মোট 8টা আয়াতের ব্যাপারে আমরা কথা বললাম। এবার একটু সামারি টেনে দিই 1 মিনিটে। আল্লাহ কালেকশন তো একজন করছে, একজন তো করতে গিয়ে পুরো মাঠ ফাঁকা করে দিয়েছে। আমি সাধারণত কালেকশন করি না, তারপরে মাদ্রাসার ব্যাপার 5 মিনিট আমি করে দিচ্ছি। ঠিক আছে ভাইজান, রাগ করতেছেন? সামারিটা টেনে দিই, যেহেতু এটা 10-এর কাজ। তাহলে আমরা কয়টা আয়াতের উপরে কথা শুনলাম? 8টা আয়াত। কথা কর না কেন, ভুলে গেছেন? সূরার নাম সূরা আল ইনশিরাহ। কোরআন শরীফের কয় নম্বর সূরা? 94। মনে আছে? তা আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরা। ও হাবিব, আমি আপনার বক্ষকে বিস্তৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কয়েকটা ব্যাখ্যা শুনলাম। ইলম দিয়া পরিপূর্ণ করেছেন, সবর দিয়া, হিকমত দ্বারা, রহমত দিয়া, দয়া দিয়ে। এরপরে আমরা শুনলাম আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের বোঝাকে কমিয়ে দিয়েছেন, যা তাকে কুজো বানিয়ে দিত। এর ব্যাখ্যা আমরা শুনলাম যে পিতা হারানোর, মাতা হারানোর, সন্তান স্বজন বহু কিছু হারানোর বেদনা ছিল। আবার কাফেরদের যে টিটকারি এটা ছিল। আল্লাহর হাবিব বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, আম্মাজান খাদিজাকে হারিয়েছেন, এইগুলো নিয়ে চিন্তিত ছিলেন। আল্লাহ তাআলা তার হাবিবের সব চিন্তা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা শুনলাম আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদা বাড়িয়েছেন। কিভাবে? যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমরা শুনলাম দুঃখের পরে কি আছে, মনে থাকবে? এরপরে শুনলাম আল্লাহ তাআলা বলেছেন, যখন অবসর পাও তখন কঠোরভাবে ইবাদত করো, আর ইবাদতের পরে কায়েম মনোবাক্যে মোনাজাত করো একজনের কাছে। তিনি কে? হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাস্ট 3-4 মিনিট আমি আপনাদের সাথে একটু কথা বলবো, রাগ করবেন বাজান? আবার ভাইগা যায় না। আপনারা দেখতেছেন এই পেছনে একটা মাদ্রাসা আছে, হাসিমপুর উত্তরপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা। এই মাদ্রাসার কিসের জন্য চলমান কাজ না অন্য কিছু? চলমান কাজ।